বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। أعوذ بالله من الشيطان الرجيم. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর ওহী নাযিল করেছেন, যে ওহী সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে নাযিল করেছেন এবং নবী রাসূলরা তা আমানতের সাথে পৌঁছে দিয়েছেন। তাতে কোনো ঘাটতিও করেননি, তাতে কোনো অতিরিক্ত বাড়তিও করেন নাই। আর যারা আম্বিয়া রাসূলগণের শত্রু, কাফির, ইহুদ, মুশরিক, মানুষ শয়তান, জিন শয়তান, তারা ওহীর অনুসরণ না করে, ওহীর প্রতি বিশ্বাস না করে
তারা কুফরির প্রতি বিশ্বাস করেছে, জাদুর প্রতি বিশ্বাস করেছে, ওহীর অনুসরণ না করে, ওহীর বাস্তবায়ন না করে তারা জাদু শিখেছে এবং জাদুর বাস্তবায়ন করেছে। এ হচ্ছে বদ প্রকৃতির মানুষদের চরিত্র যুগে যুগে। এই চরিত্র প্রাচীন যুগে ইহুদিদের ছিল, আর আজকেও যারা কাফের মুশরিক মুসলিম সমাজের এমন অসৎ লোকেরা যারা স্পষ্ট কুফরিতে লিপ্ত, তারা জাদুর বিভিন্ন কর্মতৎপরতায় লিপ্ত, যার মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করে, মানুষের কাছ থেকে অবৈধভাবে ধন সম্পদ ভক্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 102-3 এই আয়াতগুলিতে জাদু সম্পর্কে আলোচনা করেছেন। এ জাদুর অনুসারী ছিল ইহুদিরা, যারা আজও বা কিয়ামত পর্যন্ত যুগে যুগে জাদুর অনুসারী, জাদুর কাজে লিপ্ত, তারা হচ্ছে ইহুদিদের অনুসারী। ইহুদিরা যেমন কাফের ছিল, তেমনি এরা হচ্ছে কাফের। জাদু করা, জাদু শিক্ষা, জাদুবিদ্যা এবং জাদুর বাস্তবায়ন এসব হচ্ছে বড় কুফরি কাজ, যা ইসলাম থেকে বের করে দেয়, মুসলিম থাকে না। জাদুর মাধ্যমে এক শ্রেণীর লোকেরা অলৌকিক অসাধারণ কিছু দেখায়, আর সেটাকে নিজেকে ধর্মের রং দিয়ে কেরামতি প্রকাশ করার চেষ্টা করে, বলে এগুলি হচ্ছে আমাদের কেরামতি অথবা আমাদের বুজরুগানের দিনের কেরামতি। সেগুলি কেরামতি নয়, সেগুলি হচ্ছে জাদু। জাদু, জি। এই জন্য মনে রাখবেন যে মুজিজা, কারামা বা কেরামত আর জাদুতে পার্থক্য হচ্ছে যে মুজিজা আম্বিয়া রসুলগণকে আল্লাহ অসাধারণ কিছু দিয়ে থাকেন, যা আল্লাহর ক্ষমতায় কুদরতে হয়ে থাকে, নবী রসুলদেরও ক্ষমতা সেখানে থাকে না। অনেক সময় তারা জানেন যে এই অসাধারণ কিছু হবে, অনেক সময় জানেন না যে তারা এই সব হবে। অসাধারণ কিছু আল্লাহ দেখিয়ে থাকেন তার ক্ষমতায়, সেটা নবী রসুলগণের সত্যতা, হক্কানিয়াত প্রমাণ করার জন্য যে তারা আল্লাহর পক্ষ থেকে সত্য নবী এবং রসুল প্রেরিত। কারামত নবী রসুল ছাড়া, নবী রসুলের নেক উম্মত যারা সৎকর্মশীল, আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে সুন্নাহর অনুসারী, শিরক বিদআতে বিশ্বাসী নয়, আর শিরক বিদআতি আমলে তারা লিপ্ত নয়, এমন সহিহ আকীদার মুসলিম এবং সৎকর্মশীল, ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, এইরকম ভালো মানুষের হাতে যদি, তাদের জীবনে যদি অসাধারণ কিছু প্রকাশ পায়, সেটাও আল্লাহর ক্ষমতায়, তারা মোটেই জান। আম্বিয়া রসুলগণ তো যেহেতু তাদের কাছে ওহী আসতো, সেজন্য তারা জানতে কখনো কখনো পারতেন যে এটা মুজিজা হতে যাচ্ছে। কিন্তু যারা ওলি আউলিয়া বা আল্লাহর নেক বান্দা, সহি আকীদার মানুষ, হ্যাঁ, সহি ইবাদত বন্দেগী করেনেওয়ালা এবং হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, ফরজ ওয়াজিবের হেফাজত করে, ওদের মাধ্যমে যেসব অসাধারণ কিছু মাঝে মধ্যে হয়ে থাকে, এটাও সত্য হতে পারে, সে সম্পর্কে তারা জানেনও না, আর তারা কোনো ক্ষমতাও রাখেন না, আর তাদের কাছে কোনো ফ্যাক্টরিও নেই যে যখন তখন কেরামতি দেখাবে। যেমন কেরামতি চড়াচড়ি বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে রয়েছে। এগুলি কেরামতি নয়, এগুলি ভেলকিবাজি, এগুলি হচ্ছে জাদু কর্মতৎপরতা। কারণ তাদের আকীদাতি গড়বড় রয়েছে, আকীদায় শিরক আর বিদআতে ভর্তি রয়েছে, বহু হারামে লিপ্ত রয়েছে, সেহের জাদু টোনা করে, অসাধারণ কিছু দেখায়, আর মানুষকে ধোঁকা দেয় যে এগুলি হচ্ছে আমাদের আর আমাদের বুজুর্গানের দিনের কেরামতি। 3 নম্বর যেটা, মুসলিম সমাজের অসৎ লোকেরা অথবা অমুসলিম সমাজের অসৎ লোকেরা, যারা কাফের, মুশরিক অথবা শিরকি কুফরি কাজ করে, অসৎ ব্যক্তি বিভিন্ন হারামে লিপ্ত থাকে, পাপে লিপ্ত থাকে, বিভিন্ন হারাম অবৈধ পন্থায় নোংরামি করে কিছু কর্মকাণ্ড করে, যেগুলির মাধ্যমে অসাধারণ কিছু দেখায়, সেটা হচ্ছে অসাধারণ। সবগুলি মুজিজাও অসাধারণ, যেটা সাধারণভাবে হয় না, কেরামতিও অসাধারণ, আর সেহর জাদু অসাধারণ। কিন্তু পার্থক্য হচ্ছে, কি বললাম, যে মুজিজা নবী রাসূলগণ থেকে প্রকাশ পায় আল্লাহর ইচ্ছায়, কারামত সৎ লোকদের থেকে প্রকাশ পায় আল্লাহর ইচ্ছায়, তাদের কোনো ক্ষমতা থাকে না, তাদের জানাও থাকে না। আর সেহের জাদু, হ্যাঁ, ওর অসাধারণ অলৌকিক মনে হয় দেখে, এগুলি প্রকাশ পায় অসৎ লোকদের থেকে, যারা বিভিন্ন হারাম কাবিরাই বা কুফরিতে লিপ্ত। কুফরি ছাড়া, শিরক ছাড়া আর আল্লাহ ছাড়া, অন্যের সাহায্য ছাড়া জাদু হয় না। এই জাদু
ওর কর্মকাণ্ড করে এগুলোকে বলে যে এগুলি আমাদের কেরামতি। এই শ্রেণীর লোকের সংখ্যা সবচাইতে বেশি মুসলিম সমাজের বেদাতপন্থীদের মধ্যে। সুতরাং এইরকম ধোঁকাবাজি থেকে সাবধান। আর আজকের তাফসীর আমাদের শুরু হচ্ছে এই বিষয়টি নিয়ে আয়াত নম্বর 102 থেকে। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আগের সাথে সম্পর্ক রয়েছে। আগের 3টি আয়াতে মহান আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী, নিশ্চয়ই তোমার কাছে আমি সুস্পষ্ট আয়াত নাযিল করেছি কোরআনে কারীমের, আর সেগুলি একমাত্র সত্যত্যাগী অবাধ্যরা ফাসিক ছাড়া, পাপিষ্ট ছাড়া কেউ উপেক্ষা করতে পারে না। যদি ভালো মানুষ হয় তো অবশ্যই কোরআনে কারীমের আয়াত বিধিবিধান মেনে নেবে। যারা অস্বীকার করে তারা অসৎ, পাপিষ্ট, ফাসিক। বড় ফাসিক হচ্ছে কাফেররা, আর ছোট ফাসিক হচ্ছে অবাধ্য, নাফরমান কিন্তু নামেতে মুসলিম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইহুদিদের কথা বিশেষ করে, কারণ যারা অবাধ্য হয়েছে কোরআনে কারীমের তাদের মধ্যে সবচেয়ে বড় অবাধ্য হচ্ছে ইহুদি জাতি। তাদের মাত্র কয়েকজন ছাড়া কেউ ইসলাম গ্রহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, অথচ তাদের বড় একটা সংখ্যা ছিল মদিনায়। আর মদিনায় একটা ইসলামিক পরিবেশ ছিল, আওস এবং খাজরাজরা সব প্রায় মুসলিম হয়ে গেছে। এইরকম অনুকূল অবস্থা, এমন নয় যে অবস্থা খুব উল্টো দিকে ছিল সেই জন্য ইসলাম কবুল করায় জটিলতা ছিল না, ইসলাম কবুল করা, ইসলাম গ্রহণটাই সহজ ছিল। সেই সময়ে এই ইহুদিরা অবাধ্যতা প্রকাশ করেছে। আল্লাহ বলছেন যে তাদের কাছে যখনই কোনো আল্লাহ চুক্তি নিয়েছেন নবী রাসূলের মাধ্যমে, তখন তাদের একদল সেই চুক্তিকে ছুঁড়ে ফেলেছে, চুক্তি করেছে, ভঙ্গ করেছে। নাবাযাহু ফারিকুম মিনহুম বাল আকসারুহুম লা ইয়ালামুন, কারণ তাদের অধিকাংশ হচ্ছে মূর্খ। তাদের অধিকাংশ হচ্ছে মূর্খ, যারা জেনেও আমল করে না অথবা যায় না, দুটোই হচ্ছে মূর্খ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে আসলেন কোরআনে কারীম নিয়ে, যে কোরআনে কারীমে তাদের কাছে যে কিতাব তাওরাত ইনজিল ছিল, সেই কিতাবগুলি আসমানি কিতাব যদিও বিকৃত করে ফেলেছিল তারা, সেগুলি সত্যায়নকারী কিতাব যখন তাদের কাছে নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন, নাবাযা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাবা কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কান্নাহুম লা ইয়ালামুন, তখন এই ইহুদি এবং নাসারা, উতুল কিতাব আহলে কিতাব, যারা গ্রন্থধারী, আসমানি কিতাব যাদের উদ্দেশ্যে নাযিল হয়েছিল, যারা কোন নবীর উম্মত মুসা ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল যারা, এই সব লোকের একদল, বড় একটি দল, তারা কি করেছিল, আল্লাহর কিতাবকে ছুঁড়ে ফেলেছিল তাদের পেছনে, এমন ভাবে যে মনে হচ্ছে যে কোরআন সম্পর্কে তাদের কাছে কোনো নলেজই আসেনি, জ্ঞান আসে নাই। তাহলে যে কথাটা বলতে চাইছেন আল্লাহ এই 3টি আয়াত, সেটা হচ্ছে যে তাদের জন্য কোরআনে কারীম আল্লাহ সুস্পষ্ট আয়াত নাযিল করেছিলেন, শেষ নবীকে পাঠিয়েছেন। শেষ নবী তাদের কাছে যে কিতাবগুলি তাওরাত ইনজিল ছিল সেগুলিকে অস্বীকার করেনি, বলেছেন সেগুলি সত্যায়ন করেছেন, সেগুলিতে যেগুলো অবিকৃত ভালো কথা সেগুলিকে সাব্যস্ত রেখেছেন, আর যেগুলি তারা নিজেরা ঢুকিয়েছিল অথবা যুগ উপযোগী নয় সেগুলিতে আল্লাহ কিছু মনসুখ করেছেন, রহিত করেছেন। এইভাবে কোরআনে কারীম যখন নাযিল হলো তখন তারা কোরআনে কারীমকে, আল্লাহর কিতাবকে পেছনে ছুঁড়ে ফেলে দিল, এমন ভাবে যেন তারা অজ্ঞ, কিছুই জানে এই সম্পর্কে। এরা যখন কোরআনের বিধান, ওহির বিধানকে ছুঁড়ে ফেলে দিল, তাহলে মানে কি? এরা প্রশ্ন উঠে, তাহলে মানে কি? কোন একটা কিছু তো মানে। আল্লাহ বলছেন যে এরা মানে কি শুনবে, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। এই হচ্ছে আজকের আলোচনা, আগের আয়াতের সাথে সম্পর্ক। এরা শয়তান যে সব তাদেরকে পড়ে পড়ে শোনায় কানে কানে, জিন শয়তান, সেহের জাদু, মন্ত্রতন্ত্র, এগুলির অনুসারী এরা, এগুলি নিয়ে মেতে আছে। ইহুদিরা জাদু নিয়ে মেতে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সময়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল কার পক্ষ থেকে? একজন ইহুদি, লাবিদ ইবনুল আসাম নামক এক খবিস ইহুদির পক্ষ থেকে। নবী করিম 6 মাস ধরে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন, মানসিক অবস্থা, ব্রেন বুদ্ধি সব ঠিক ছিল, যাতে করে আল্লাহ ওহীর হেফাজত করেন, কিন্তু শারীরিক দিক থেকে চরম অসুস্থ হয়ে পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিফার জন্য, আরোগ্যের জন্য, চিকিৎসার জন্য সূরা ফালাক এবং নাস নাযিল করেছিলেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাদুকে দূর করেছিলেন এবং সেই জাদু একটা কূপে, পাথরে চাপা দিয়ে কূপের নিচে
পোতা ছিল সেটাকে উঠানো হয়েছিল, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কিভাবে হাসিল করে নিয়ে তাতে 11টি গ্রন্থি গিরা দিয়ে গিরাগুলিতে মন্ত্র পড়ে পড়ে জাদু করেছিল ইহুদি। এসব থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করেছিলেন সূরা ফালাক এবং নাসের মাধ্যমে। তো আল্লাহ বলছেন যে এই ইহুদিরা কোরআনের অনুসরণ করেনি, এমনকি তাওরাত ইনজিলের অনুসরণ করলো না। কারণ তাওরাত ইনজিলেও ভবিষ্যৎবাণী ছিল স্পষ্টভাবে যে শেষ নবী আসছেন, তাকে তোমরা মানবে, এবং তার সম্পর্কে বিভিন্ন লক্ষণগুলি সবগুলি তারা স্পষ্টভাবে চিনছিল। যেমন নিজের ছেলেদেরকে চেনে, ছেলেরাকে কেউ অপরিচিত মনে করে না, মেয়েদেরকে কেউ অপরিচিত মনে করে নিজের সন্তান সন্ততিকে, ঠিক তেমনই নবীকে চেনত। তারপরও তারা অস্বীকার করেছিল আর তারা মেতেছিল জাদু নিয়ে। মহান আল্লাহ বলছেন ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান, তারা অনুসরণ করেছিল ওই সমস্ত কিছু জাদু, মা তাতলুশ শায়াতিন, যা শয়তানরা পাঠ করত, আবৃত্তি করত, আলা মুলকি সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের যুগে। সুলাইমান আলাইহিস সালামের যুগে শয়তানরা নিজেরা যেসব জাদুর কর্মকাণ্ড করত। সুলাইমান আলাইহিস সালামের যুগটি এমন একটা যুগ ছিল, সেটা জাদুর দবদবার যুগ ছিল। জাদুর সেই সময় অনেক দাপট ছিল, প্রভাব ছিল। এক একটা যুগ এক এক কাজে বা এক একটা বিষয়ে খ্যাতি লাভ করে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা ছিল কবিদের যুগ, কাব্য রচনার যুগ। ওই যুগে এত বড় বড় কবি পয়দা হয়েছে আরব এলাকায়, যে মানবজাতির ইতিহাসে কখনো এইরকম বড় বড় কবি পয়দা হয়নি। সেই যুগের কাব্য রচনা রয়েছে মুআল্লাকার নামে, যেগুলো আরবি সাহিত্যে মাদ্রাসায়, তারপরে কলেজ ইউনিভার্সিটিতে যে অ্যারাবিক যে ফ্যাকাল্টি রয়েছে সেগুলিতে পড়াশোনা হয়। এইসব কাব্য রচনা জাহিলি যুগের বড় বড় কবিদের কবিতা প্রসিদ্ধ রয়েছে, যা আমরাও পড়েছি। আর ঈসা আলাইহিস সালামের যুগটা ছিল, ঈসা আলাইহিস সালামের যুগ, সুলাইমান আলাইহিস সালামের যুগের পর ঈসা আলাইহিস সালামের যুগ ছিল। ওই যুগেও এইরকম অসাধারণ কিছু জাদুর তৎপরতা ছিল। সেজন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকমের মুজিজা দিয়েছেন, যে মুজিজার কথা জানেন, যে মৃতকে জীবিত করে দেওয়া, তারপরে জন্মান্ধকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়া, আর তারপরে কুষ্ঠরোগীকে ভালো করে দেওয়া। সেই চিকিৎসা বিদ্যাতে অনেক এগিয়ে ছিল। এরকম মুসা আলাইহিস সালামের যুগ, মুসা আলাইহিস সালামের যুগটা ছিল জাদুর শ্রেষ্ঠত্বের যুগ। জাদুর খুব প্রভাব ছিল, বড় বড় জাদুকররা ছিল। এই জন্য ফেরাউন মুসা আলাইহিস সালামকে দমন করার জন্য জাদুকরদেরকে জমা করেছিল, কিন্তু তারা হার মেনেছিল শেষ পর্যন্ত। কিসের কাছে? একটা মুজিজার কাছে। সেই মুজিজা ছিল নবী মুসা আলাইহিস সালামের আসা মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, যে লাঠি দিয়ে নবী হওয়ার আগে তিনি বকরি চড়াইতেন। বকরির জন্য গাছ থেকে গাছের পাত ঝেড়ে পেড়ে দিতেন। ওই লাঠিটাকে আল্লাহ মুজিজা বানিয়ে দিলেন, তাতে আল্লাহ মুজিজা অলৌকিকত্ব দিয়ে দিলেন, অসাধারণ ক্ষমতা। সেই লাঠি মাটিতে ফেলে দিলে, নবী হওয়ার পরে আল্লাহ যেন মুজিজা দিলেন, মাটিতে ফেলে দিলে কি হয়ে যেত? বড় অজাগর সাপ হয়ে যেত। এই একটা সাপে তাদের বহু রশি আর লাঠি, অসংখ্য লাঠি আর রশি নিয়ে এসে জাদুকর এসেছিল। সবগুলিকে গোটা মাঠে হাজার হাজার তাদের সাপ, জাদুর সাপ, রশি আর লাঠিগুলি জাদুকরদের সব সাপ হয়েছে। সে সবগুলিকে ফাইজাহা তালকাফু মা ইয়াফিকুন, যে মিথ্যা রচনা করেছিল, অর্থাৎ যে জাদু দেখিয়েছিল, সবগুলিকে গিলে ফেলে দিল এই একটা মুজিজাতে। মুজিজার সামনে জাদু টিকতে পারে না। তো সুলাইমান আলাইহিস সালামের যুগে জাদুর খুব চর্চা ছিল, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের জাদুর সাথে কোনো সম্পর্ক ছিল না। বরং জাদু প্রত্যেক নবী রসুলদের দিনে কুফরি কাজ, আর কুফরি শিরকি মন্ত্রতন্ত্র ছাড়া হয় না। সুতরাং আম্বিয়া রসুলগণ সকলে সতর্ক করেছেন। নবী রসুলগণ কখনো জাদুর কাজে লিপ্ত হননি। তাদের কাছে ছিল মুজিজা, সৎ লোকদের অলৌকিকত্ব, আল্লাহ প্রদত্ত। কিন্তু ইহুদিরা সুলাইমান আলাইহিস সালামের ওপর মিথ্যা অপবাদ দিত, তহমত দিত।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ইহুদিরা এই দাবি করত যে সুলাইমান আলাইহিস সালামের যে হুকুমত চলতো, রাজত্ব চলতো, সেটা জাদুর বলে। কিসের বলে? জাদুর বলে। সুলাইমান আলাইহিস সালাম যে পাখি জগতে রাজত্ব করে আর পশুর ভাষা বুঝে, আর তারপরে সকালবেলা 6 মাসের রাস্তা ভ্রমণ করে, এক মাসের রাস্তা, গদুওয়া শাহরুন ও রাওয়াহা শাহরুন, সকালবেলা 1 মাসের রাস্তা, 1 মাসের রাস্তা সফর, বাইতুল মুকাদ্দাস থেকে একবার ইয়ামান পর্যন্ত 1 মাস ভ্রমণ করতে চলেছে। আর সন্ধ্যাবেলা আর 1 মাসের রাস্তা, বাতাস তাকে নিয়ে উঠত। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর উপর যে তাকে রাজত্ব দিয়েছিলেন, সেটা ছিল আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের দোয়া, রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদিহি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এবং আমাকে এমন রাজত্ব দান করো, লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আমার পরে কেউ যেন ওই রকম রাজত্ব না পায়, এমন রাজত্ব আমাকে দান করো, অসাধারণ রাজত্ব। তো আল্লাহ প্রদত্ত ছিল এই রাজত্ব। কিন্তু ইহুদিরা কি অপবাদ দিল যে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের উৎস কি ছিল? জাদু। এই রাজত্ব চলেছে জাদুর ভিত্তিতে, জাদুর বলে। কেন? কারণ যদি এই রঙে রঙাইতে পারি এই জাদুকে, যে এটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের কাজ, তাহলে কাজটা খারাপ নয়। কারণ সুলাইমান আলাইহিস সালামের দেশ চলতো, রাজত্ব চলতো কিসের বলে? জাদুর বলে। সুলাইমান আলাইহিস সালাম নবী যদি জাদু করেন তো আমরা করলাম তো কি হলো? ঠিক কিনা? বুঝতে পারছেন অসৎ লোকদের অবস্থাটা? যে হ্যাঁ। আর সেটা শুধু ইহুদিদের মধ্যে সীমিত থাকেনি। বর্তমান যুগে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যতগুলি দোয়া তাবিজের কিতাব আছে, ইল্লা মাশাআল্লাহ সহিহ আকীদার কিতাব ছাড়া, তাবিজ তো ইসলামে নেই, আর দোয়ার কিতাব আছে, কিন্তু তাবিজের যতগুলি কিতাব আছে সবগুলি হচ্ছে জাদু টোনাতে ভরা, মন্ত্রতন্ত্রতে ভরা। আর নাম কত সুন্দর। একটি কিতাব আছে, 2-3 খণ্ডে আছে, উর্দুতে আছে, প্রথম ফার্সিতে ছিল, ফার্সি থেকে উর্দুতে এসছে, আমি উর্দুতে পড়েছি, আর তারপরে বাংলাতে হয়েছে। উর্দুতে কিতাবের নাম হচ্ছে নকশে সুলাইমানি, নকশে সুলাইমানি। বাংলাতে ওর নাম করেছে, তর্জমা করে সুলাইমানি নকশা। কি? সুলাইমানি নকশা। সুতরাং যতগুলি নকশা ফকশা দেখছেন না, এই নকশার তাবিজ সবগুলি হচ্ছে সুলাইমানের দোহাই দিয়ে আজকেও ইহুদিদের অনুসারী বিদাতপন্থীরা, শিরকি কুফরি আকীদা বিশ্বাসী, তাবিজ তোমারি বিশ্বাসীরা এই চালাচ্ছে, এই ব্যবসা চালাচ্ছে। সুলাইমানি নকশা। বয়স তখন আমার 14-15, বেশি না, বেশি বুঝি না। হ্যাঁ, 2য়-3য় ক্লাসে পড়ি, আর একটা লাইব্রেরিতে গিয়েছি, হাটে একটা ইসলামিক লাইব্রেরি, ইসলামিক বই পুঁথি পাওয়া যায়। গিয়ে দেখি যে সুলাইমানি নকশা, তখন 2-3 খণ্ড ছিল, তার দাম প্রায় 25-30। আমার জন্য অনেক বেশি। 25-30 টাকা পাবো কোথায়? 2-5-7 টাকা, 10 টাকা, এটা অনেক আমাদের জন্য তখন। আজকে থেকে 40 বছর আগে ধরেন, তারও বেশি, 40-45 হয়ে যাচ্ছে হয়তো। তো সেই সময় মনটা চাইলো, বুঝি না তো যে সুলাইমানি নকশা মানে এখানে জাদু আর মন্ত্রতন্ত্র ভরা আছে। আমি যে দোয়া তাবিজের কিতাব, কেনার পয়সা নেই, তখন লাগলাম পড়তে, বসে বসে লাইব্রেরির এক কোণাতে বসে লাগলাম পড়তে। জি হ্যাঁ, আর পড়তে পড়তে 1-2 ঘন্টা বসে পড়লাম, খুব মজা লাগলো। আমার নিজের জিন্দগির কথা বলছি, খুব ভালো লাগলো। তাতে দেখলাম যে একটা মেয়ে যদি পছন্দ হয়ে যায়, আর যদি তা মেয়ের বাবা রাজি না হয় বা মেয়েটা রাজি না হয়, তো কি করে মেয়েটাকে বিয়ে করতে হবে, মেয়েটার সাথে কি করে প্রেম করতে হবে, উঠিয়ে নিয়ে আসতে হবে। আউযুবিল্লাহ, আজকে আউযুবিল্লাহ পড়ছি, কিন্তু তখন তো ভালোই লাগলো, যে কথা তো ভালো। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো এইসব দেখে মন্ত্রতন্ত্র, এই যদি রোগ হয় তো এই রোগের এই চিকিৎসা, এই চিকিৎসা চিকিৎসা, এইসব দেখে ভালোই মনে হলো, যেটা তো ভালোই কিতাব মনে হচ্ছে। হ্যাঁ, আর উর্দুতে লেখা আছে, আবার কিছু কোরআনের আয়াত লেখা আছে। দেখেন ধোকাবাজি, কিছু কোরআন আয়াত লেখা আছে, হ্যাঁ, সূরা ফালাক, নাস লেখা আছে, ইত্যাদি লেখা আছে। আর তার সাথে সাথে মন্ত্রতন্ত্র লেখা আছে, আরবিতে কিছু মন্ত্র আছে, আরবিতে মন্ত্রতন্ত্র লেখা আছে, এসব লেখা আছে, উর্দুতে লেখা আছে। যাই হোক, কিনতে তো পারলাম না, পড়লাম, মনটা চাইছিল পয়সা থাকলে কিনেই ফেলতাম। এই হচ্ছে সুলাইমানি নকশার আমার জীবন, আমার লাইফে ইতিহাস। এই সুলাইমানি নকশা থেকে সাবধান। আমলে কোরআনের নামে, আমালে কোরআনের নামে এক হাকিমুল উম্মাতের কিতাব আছে, তাতেও এইরকম নকশা আর এই তাবিজ আর আপনার ওই জাদু টোনা ভরা আছে। বুঝতে পেরেছেন? ওতেও প্রেমের শিক্ষা দেওয়া আছে।
এর বিপরীতও শেখানো আছে, এই আয়াতে ওইটা আসবে। যেমন স্বামী স্ত্রীতে বিয়ে করে নিয়ে এসছে, মিল মোহাব্বত হয় না, প্রেম কেমন করে সৃষ্টি করতে হবে, বলছে এইটা তো আর খারাপ না, কারণ বিয়ে করেছে, ওকে ভালোবাসে না, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী স্বামীকে ভালোবাসে না, প্রেম কেমন করে পয়দা করতে হবে, এই তদবির শেখানো হয়েছে এই জাদুতে। আবার এর বিপরীতটাও শেখানো হয়েছে, কেমন করে ছাড়াইতে হবে, দুইজনে খুব মিল মোহাব্বত, হ্যাঁ, ছেলেতে আর বৌমাতে খুব মহাব্বত, শাশুড়ি চাই না, হ্যাঁ, বা ওই ছেলের মা চাই না যে এই বউ থাকে, এই বউকে তাড়াইতে হবে, তখন কেমন করে তদবির করতে হবে, এই শয়তানি কুফরি এই সবও শেখানো আছে। কথা বুঝতে পেরেছেন? জি, এগুলোর নাম হচ্ছে কি আমালে কোরআনি, এগুলোর নাম হচ্ছে কোরআনি দুয়া তাবিজ, এগুলোর নাম হচ্ছে সুলাইমানি নকশা। আর এই সব তালিম শিক্ষা কোত্থেকে এসছে? মা তাতলু শায়াতিন আলা মুলকে সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। এই ছিল সেহের জাদু, এগুলি সুলাইমান আলাইহিস সালামের শিক্ষা ছিল না, কিন্তু সুলাইমানের দোহাই দিয়ে, সুলাইমানের মিথ্যা অপবাদ দিয়ে ইহুদিরা এই জাদুর কর্মকাণ্ড চালাতো, কুফরি চালাতো, সেটাকে ধর্মীয় রং দিয়েছিল। আজকেও মুসলিম সমাজের বেদাত পন্থীরা ধর্মের রং দিয়েছে এই জাদুকে, যেগুলো হচ্ছে অমুক দুয়া তাবিজ করেছে। কত চমৎকার ভাষা! দুয়া, দুয়া ছাড়া তোমরা বাঁচতে পারবো না, কারণ আল্লাহ তো বলছেন উদুয়ানি আস্তাজিব লাকুম, হ্যাঁ, তোমরা অসহায় তুমুল ফুকারা ইলাল্লাহ, তাই না? দুয়া চমৎকার নাম। আর তাবিজ, দুয়ার সাথে যখন তাবিজ লাগানো হয়েছে তো খুব খারাপ না, কারণ আমাদের দেশের আকীদা শিক্ষা নেই। সুতরাং তাবিজ যদি আত্মরক্ষার জন্য বা সুস্থ হওয়ার জন্য, রোগের আরোগ্যের জন্য তাবিজ করি, এমন কোন দোষ হলে ওটাও একটা তদবির, ওষুধ খাওয়ার মতো। এইভাবে কানাকে হাইকোর্ট দিয়ে তাবিজের শিরক মুসলিম সমাজে চলছে। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ লটকালো সে শিরিক করলো, আও কাফারা বা কুফরি করলো। দুই হাদিসই রয়েছে। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ ওকিলা ইলাইহি, যে তাবিজ লটকাবে তাকে আল্লাহ সাহায্য করবেন না, তাবিজের হাওয়ালা করে দেওয়া হবে, তাবিজের সুপুর্দ করে দেওয়া হবে, তাবিজের দিকেই তাকে ফিরিয়ে দেওয়া হবে। জি, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, যেই ব্যক্তি তাবিজ লটকাবে তার যেন মনস্কামনা উদ্দেশ্য আল্লাহ পূরণ না করে, ব্যর্থ করে আল্লাহ রাব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন, বিভিন্ন হাদিস রয়েছে। শিরক, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন, হ্যাঁ, আল্লাহর সাহায্য নেমে আসবে না, মনস্কামনা আল্লাহ পূরণ করবেন না, শ্রম সার্থক হবে না, ব্যর্থ হবে দুনিয়াতে। এসব কথা থাকার পরেও আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান কি আজব তাবিজদের দেশ। আর তাবিজ কত যে দাম দিয়ে বিক্রি হয়, সস্তা, 1 টাকা থেকে শুরু করে কত হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। এক ছেলে আলহামদুলিল্লাহ আমার আলোচনা শুনে হেদায়েত হয়েছে, আজকে 8-10 বছর আগে এখানে দামামে দেখা, এসে সাক্ষাৎ করলে আসার বলবো যে শেখ বলছে যে আমার বাবা এক ক্যান্টনমেন্ট আছে, সেখানকার মসজিদের ইমাম, হ্যাঁ, আর সেখানকার ইমাম কিন্তু তিনি যে তাবিজ করেন না, আমার বাবা এক একটা তাবিজ 5,000-7,000 টাকা করে বিক্রি করেন। 5,000-7,000 তখন শুনেছেন না, 5,000-7,000। আপনারা তো অনেকে বলছেন যে এর চাইতে দামি দামি তাবিজ বিক্রি হয়, তাই না? জি হ্যাঁ, এই তাবিজ হচ্ছে শিরক। আর এই মন্ত্রতন্ত্র এসব সুলাইমান আলাইহিস সালামের দোহাই দিয়ে ইহুদিরা শুরু করেছে, ইহুদিদের অনুসরণ। জি শোনেন, এখন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে যেহেতু হারুত মারুতের কথা রয়েছে, তারা ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন, এই দুটি মত রয়েছে। যদিও তারা ফেরেশতা ছিলেন, এই মতটিকে অধিকাংশ তাফসীরকারগণ প্রাধান্য দিয়েছেন। এবং তাদের ঘটনা, হারুত মারুতকে পাঠানোর রহস্য কি ছিল, তা ফেরেশতা তো আবার ব্যাবিলন শহরে আল্লাহ কেন পাঠালেন, এইসব কথা বিস্তারিত আল্লাহ বর্ণনা করেননি, কারণ তাতে মানব জাতির জন্য তেমন কোনো ফায়দা আল্লাহ দেখেননি যে হারুত মারুতের কাহিনী বয়ান করি। কিন্তু আল্লাহকে যতটা প্রয়োজন মানুষের সংশোধনের জন্য, সেটা হচ্ছে যে ইহুদিরা কোরআনের অনুসারী হয়নি, ওহীর অনুসারী হয়নি, তাওরাত ইনজিলের ভবিষ্যৎবাণীও মানেনি, বরং এরা জাদুর অনুসারী ছিল। তোমরা এই কুফরির পথ থেকে সাবধান, এতটা বলা উদ্দেশ্য ছিল, এতটা এই আয়াতে রয়েছে। এবং জাদুবিদ্যা যে কুফরি, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, এই জাদুবিদ্যা হচ্ছে পরীক্ষা তোমাদের জন্য, সুতরাং তোমরা কুফরি করিও না, মানে জাদুবিদ্যা হচ্ছে কুফরি। ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, হে ইহুদিরা তোমরা কাফের ছিলে, তোমাদের শয়তানরা কাফের ছিল।
আল্লাহ বলছে ওমা কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব এই কুফরির বলে চলতো না, জাদু কুফরি, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, তবে মানুষ শয়তান জিন শয়তান হচ্ছে কাফারু, কুফরি করেছে। কেন কুফরি করেছে? ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর, কারণ মানুষকে কি শিখাইতো? জাদু শিখাতো। জিন শয়তান জাদু শিখাতো, মানুষ শয়তানরা জিন শয়তান থেকে জাদু শিখে মানুষকে জাদু শিখাতো। সুতরাং মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, বদ প্রকৃতির মানুষ হোক আর বদ প্রকৃতির জিন হোক, তারা কুফরি করেছে। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, এর দ্বারা এই দুটি অংশ এই আয়াতে রয়েছে, লম্বা আয়াতে দুটি অংশ প্রমাণ করে যে জাদু হচ্ছে কুফরি বিদ্যা। ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর একটা অংশ, আর একটা অংশ হচ্ছে ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেনি, কারণ তার কাছে ওহীর জ্ঞান ছিল, হ্যাঁ, এবং তাকে আল্লাহ তার দুয়ার বদৌলতে তাকে আল্লাহ এই বিশাল রাজত্ব দিয়েছিলেন, অসাধারণ রাজত্ব দিয়েছিলেন। আর শয়তানরা, জিন শয়তান, মানুষ শয়তান, ইহুদিরা কি করেছে? জাদুর অনুসরণ করেছে, সুতরাং তারা কুফরি করেছে। আয়াতের তরজমা করি আর তারপরে আমাদের যতটা সময় হবে আমরা কিছু তাফসীর ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর থেকে শোনাবো। মহান আল্লাহ বলছেন ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান, এই ইহুদিরা অনুসরণ করেছিল ওই সমস্ত কিছুর, মা তাতলুশ শায়াতিন, যা শয়তানরা আবৃত্তি করত, পাঠ করত, আলা মুলকি সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের আমলে। ওয়া মা কাফারা সুলাইমান, তবে সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন না। সুলাইমান আলাইহিস সালামের উপর যে এরা অপবাদ দিয়েছে যে তার রাজত্ব চলতো কিসের বলে? জাদুর বলে, আর জাদুবিদ্যা কুফরি, তাহলে সুলাইমান কি কুফরি করেছেন? না, সুলাইমান আলাইহিস সালাম কুফরি, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, তবে শয়তানরা কুফরি করেছে। কেন? ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর, যেহেতু তারা মানুষকে জাদুবিদ্যা শেখাতো। ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত, আর ওমা উনজিলা আলাল মালাকাইন, আর যা কিছু অবতীর্ণ করা হয়েছিল। মা, এই মাটা কি? এই নিয়ে দুটি মত রয়েছে। একটি মত হচ্ছে মা হচ্ছে নাফিয়া, নায়ের অর্থ বহন করে, নেতিবাচক, ওটা অর্থ করব। আর আরেকটা হচ্ছে মা হচ্ছে মৌসুলা, আর যা কিছু, আল্লাযী ওমা উনজিলা আলাল মালাকাইন, আর যা কিছু নাজিল করা হয়েছিল দুই ফেরেশতার উপর ব্যাবিলন শহরে, অর্থাৎ যেটাকে আরবিতে বাবেল বলা হয়, ইরাকের একটি প্রসিদ্ধ শহর। এই ব্যাবিলন শহরে হারুত মারুত দুই ফেরেশতার উপর যা কিছু নাজিল করা হয়েছিল তার অনুসরণ করা হয়েছিল। হারুত মারুত ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যদি মা মানে যা কিছু এই অর্থ করি, তাহলে এই হারুত মারুত দুই ফেরেশতা ছিলেন। আর দুই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল পরীক্ষা, মানব জাতির ওই যুগে পরীক্ষা স্বরূপ এই ব্যাবিলন শহরে নামিয়ে দিয়েছিলেন মানুষের রূপ দিয়ে, এবং তাদেরকে জাদু বিদ্যা শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জাদু বিদ্যার জ্ঞান দিয়েছিলেন। তারা মানুষের কাছে এসে তখন বলতো যে দেখো আমাদের কাছে একটা বিদ্যা আছে, কিন্তু তোমরা শিখিও না, প্রয়োগ করিও না, না হলে কাফের হয়ে যাবে। কিন্তু ইহুদিরা এত বেশি দুনিয়ামুখী ছিল আর এত লোভী ছিল যে জাদু দিয়ে যখন এই কাজ হয়, এই কাজ হয়, এই কাজ হয়। একটু আগে বললাম না যে সুলাইমানের নকশা পড়ে এত মজা লাগলো, তার মানে দুনিয়ার লোভ, এই বেনিফিট, এই বেনিফিট, এই লাভ আছে, এই লাভ আছে আমার। হ্যাঁ, কোরআনে নকশা, এই যে কোরআনে বেদাতীদের কোরআনের তরজমাগুলিতে নকশা আছে না? সূরা বাকারার নকশা, সূরা ফাতিহার নকশা, সূরা মরিয়মের নকশা আছে না? নেই? এই নকশা, এগুলো ওই জাদুবিদ্যারই একটা অংশ, মন্ত্রতন্ত্র। এগুলি কোরআনের আমরা অক্ষরের সংখ্যা বের করেছি, এই অধিকার কে দিল? এগুলি ইহুদিদের থেকে এসছে, ইহুদিদের কাছ থেকে শিখেছে এই ইরানি পার্সিয়ানরা। আর পারস্য দেশ থেকে এই অঙ্ক, আবজাদের অঙ্ক বের করে কোরআনের অঙ্ক বের করা, সূরার অঙ্ক বের করা গেছে। এই আরবরা এই আবজাদ, হাওয়াজ, হুত্তির নম্বরই জানতো না। এই আরবদের বিদ্যা এটা নয়, এটা হচ্ছে পার্সিয়ানদের বিদ্যা। এইটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে গিয়েছে। যা তারপরে প্রত্যেকটা সূরার একটা করে নকশা তৈরি করে দেওয়া হয়েছে। আর বিসমিল্লাহির রহমানির রহিম অঙ্ক বের করা হয়েছে কত? 786। 786 গাড়িতে লেখা চলে, বাড়িতে লেখা চলে, হ্যাঁ, আর চিঠিতে লেখা চলে। 786 লিখবে না এলাই ভরসা। আগে আমাদের বাপ দাদারা আত্মীয় স্বজনদের চিঠি পত্র দেখেছেন, এলাহি ভরসা, বিসমিল্লাহির রহমান লিখবে না, বিসমিল্লাহির রহমানির রহিম লিখবে না। অথচ 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কি লিখছেন? বিসমিল্লাহ। তার আগে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে চিঠি লিখছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু, ইলাহি ভরসা না, ওয়া ইন্নাহু 786, হ্যাঁ, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই চিঠি হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই চিঠি শুরু করছি বিসমিল্লাহির রহমানির দিয়ে শুরু করছি, সেই আল্লাহর নামে যিনি পরম করুণাময় বড় দয়ালু। এই বলি আল্লাহ তাআলু আলাইয়া, আমার সামনে অহংকার করিও না, ওয়া আতুনি মুসলিমিন, আর আমার কাছে মুসলিম হয়ে হাজির হও। কাকে চিঠি লিখেছিলেন? বিলকিস রানীকে, ইয়ামান দেশের রানীকে চিঠি লিখেছেন নবী সুলাইমান আলাইহিস সালাম। তাহলে ইসলাম ওয়াহিদ শিক্ষা বিসমিল্লাহির রহমানির রহিম, এর বিরোধিতা করেছে মক্কার মুশরিকরা। জি, যখন হুদায়বিয়ার সন্ধি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মক্কার মুশরিকরা বাধা দিল, বলছে রহমানির রহিম আমরা মানি না, তাহলে কি লিখতে হবে? বলছে বিসমিকা আল্লাহুম্মা লিখো, বিসমিকা আল্লাহকে মানি কিন্তু রহমান মানি না, বিসমিকা আল্লাহুম্মা লিখো। দেখেন বিসমিল্লাহর রহমান বিরোধিতা করেছে মক্কার মুশরিকরা। বুঝা গেছে কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাজা বাদশাদের চিঠি লিখলেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে চিঠি লিখেছেন। আর আমাদের সমাজের চিঠি এলাহি ভরসা, যদি ভালো হয় তাহলে এলাহি ভরসা, আর না হলে 786। আচ্ছা, 786 যদি চিঠিতে লেখা যায়, আর গাড়িতে বাড়িতেও লেখা যায়, তাবারকের জন্য লেখা যায়, তো খাওয়ার শুরুখানে যদি বলি 786 চলবে না? চলবে না কেন? চলবে না? হাসছেন কেন? আপনাদের মুরব্বীরা তো 786 শিখিয়েছে, ওদের বলেন যদি 786 বিসমিল্লাহর বিকল্প হয়, তো যাবতীয় ক্ষেত্রে বিকল্প, সব জায়গায় বিকল্প। হ্যাঁ, বিবির কাছে যাবেন বিসমিল্লাহ আল্লাহ জান্নাবিনা শয়তানা করার দরকার কি? 786, ইয়া আল্লাহ, হ্যাঁ 786। এইরকম যে কোনো ক্ষেত্রে বিসমিল্লাহ বলা আছে, ওখানে কি করবেন? 786। ওযুর শুরুতে 786, হ্যাঁ, সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ বলার দরকার কি? 786। আরবিতে শিখে নেবেন, আরবিতে অঙ্ক শিখেই গেছেন, 786 তো বলতেই পারবেন। 786 টাকা বেতন হলে বলবেন না কফিলকে যে এত টাকা পাবো তোর কাছে? তো শিখেই তো গেছেন দুনিয়ার গরজে, দিনের গরজে, ইসলাম আর কোরআন শিখেন আর না শিখেন, দুনিয়ার বেতনের গরজে তো কিছু সংখ্যা শিখেই গেছেন। 786। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওমা উনজিলা আলাল মালাইকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত, আর যা কিছু নাজিল করা হয়েছিল দুই ফেরেশতার উপর বাবেল শহরে, ব্যাবিলন শহরে, দুই ফেরেশতা হচ্ছে হারুত ও মারুত। ওমা ইউআল্লিমান মিন আহাদিন, এই দুই ফেরেশতা কাউকে কোনো কিছু শিখাতেন না, হাত্তা ইয়াকুলা, যতক্ষণ পর্যন্ত না বলে দিতেন। কারণ আল্লাহ বলেছেন ঠিক আছে, তোমরা কিন্তু আগেই সাবধান করে দিবে যে দেখো আমরা কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমাদের পরীক্ষার জন্য প্রেরিত, এখন তোমরা পরীক্ষায় পাশ করবে না ফেল করে তোমাদের ব্যাপার, জাদুতে ফায়দা আছে, এই আছে সেই আছে, কিন্তু কুফরি সাবধান। এখন কুফরি করে ফায়দা নিব না কুফরি থেকে বাঁচবো, জান্নাত নেব? তোমাদের সামনে দুটো চয়েস, অপশন রয়েছে। বলছেন যে এই উভয় ফেরেশতা কাউকে কোনো কিছু শিখাতেন না, হাত্তা ইয়াকুলা, যতক্ষণ পর্যন্ত উভয় না বলে দিতেন ইন্নামা নাহনু ফিতনা, আমরা কিন্তু পরীক্ষার উদ্দেশ্যে প্রেরিত, ফালা তাকফুর, সুতরাং এই জাদু শিখে কি করিও না, কুফরি করিও না, শিখিও না, এতেই নিরাপদ থাকবে। ফালা তাকফুর, কুফরি করিও না। কিন্তু না, ফায়াতাআল্লামুনা মিনহুমা, এই উভয় ফেরেশতা হারুত মারুত থেকে এই ইহুদিরা শিখত মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, এমন এমন জাদু মন্ত্রতন্ত্র যা দিয়ে তার বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পারত একজন পুরুষ আর তার স্ত্রীর মাঝে, একজন পুরুষ এবং স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিত। অত্যন্ত ভালোবাসা স্বামী স্ত্রীতে, হঠাৎ করে স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, বাইরে থেকে স্বামী এসছে, স্ত্রী এমন একটা খারাপ কথা বলল, সাথে সাথে তালাক তালাক তালাক, যা হঠাৎ করে। অথচ এর পূর্বে কোন রকমের কোন তিক্ততা হয়নি, মনোমালিন্য হয়নি, কিচ্ছু হয়নি, হঠাৎ করে জাদু করে দেওয়া হয়েছে। এগুলি করে এক শ্রেণীর দুশ্মনরা আজও করতে থাকে। এগুলো হচ্ছে ইহুদিদের কুফরি বিদ্যা, ইহুদিদের থেকে নেওয়া।
ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন। আয়াতটা তরজমা শেষ করি, তারপরে বাকি তাফসীরগুলি করব। আল্লাহ বলছেন যে জাদুর কি রয়েছে, তাসির রয়েছে, জাদুর প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু তারপরেও সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যদি বলেন জাদুর এমন তাসির আছে যে আল্লাহর কন্ট্রোলের বাইরে, তাহলে সেখানে আল্লাহকে অক্ষম করে দেওয়া হয় কি হয় না? হ্যাঁ, আল্লাহ অপারগ হয়ে যান না। সেই জন্য আল্লাহ বলছেন না, আল্লাহ অপারগ নন। এই তাসিরটা, জাদুতে যে প্রতিক্রিয়া দেওয়া আছে, এটাও কার দেওয়া? আল্লাহর দেওয়া। তো দোষ আল্লাহর উপর চেপে যাবে। সাপে যে বিষ আছে, বিষটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। বিচ্ছু দংশন করলে যা বিষ হবে, এটা কার দেওয়া? হিংস্র পশুকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। তাহলে ভালো মন্দ আল্লাহ সবকিছুই সৃষ্টি করেছেন, আর সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাই বলছেন ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইযনিল্লাহ, আর তারা কারো ক্ষতি সাধন করতে সক্ষম না ইল্লা বিইযনিল্লাহ, তবে আল্লাহর ইচ্ছায়। এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদুর প্রতিক্রিয়া হচ্ছে, জাদু লেগে যাচ্ছে, সেই ক্ষেত্রে আল্লাহ অপারগ নন। আল্লাহ ইচ্ছা করলে সেখানে থামিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা কিছুতে যে ক্ষমতা দিয়ে রেখেছেন, সেটা আপন গতিতে কাজ করতে থাকবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, আগুনের মধ্যে আল্লাহ কি দিয়েছে প্রতিক্রিয়া, কি ক্ষমতা দিয়েছে? জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা। না খাস খাস লোককে জ্বালাবে, অসৎ লোককে জ্বালাবে, অলিউল্লাহকে জ্বালাবে না নাকি? নবীউল্লাহকে জ্বালাবে না, খলিলুল্লাহকে জ্বালাবে না নাকি? যদি খলিলুল্লাহকে চিনতো আগুন যে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালানো যাবে না, আমি সবাইকে জ্বালাতে পারি কিন্তু নবী রাসূলকে খলিলকে জ্বালাবো না, তাহলে তো আল্লাহকে বলার দরকারই ছিল না যে ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তোমাতে ফেলা হচ্ছে, কিন্তু ইব্রাহিমকে, আমার খলিলকে কুনি বারদান, সুতরাং তুমি ঠান্ডা হয়ে যায়, স্পেশাল অর্ডার দিতে হইতো না। কারণ আল্লাহ জানছে যে আমি ক্ষমতা এমন দিয়ে রেখেছি আগুনকে যে ও ইব্রাহিমকে ফেললো জ্বালিয়ে দেবে, আর একটা অসৎ লোক কাফেরকে ফেললো জ্বালাবে, কোনো পার্থক্য নেই তার কাছে, কারণ ক্ষমতা আমার দেওয়া রয়েছে তাতে। সুতরাং আমাকে এখন খাস একটা অর্ডার দিতে হবে, কাকে? আগুনকে। কোনই বারদান, তুই ঠান্ডা হয়ে যা। ও সালামান আলা ইব্রাহিম, এত আবার ঠান্ডা হবি না যে ঠান্ডাতে মরে যায় আমার বান্দা, আমার খলিল। সহি সালামত, নিরাপদ রাখে ইব্রাহিমকে। জি। তো আল্লাহ বলছেন যে এই জাদুর মাধ্যমে তারা কারো ক্ষতি করতে পারে না, তবে ইল্লা বিইযনিল্লাহ, আল্লাহর ইচ্ছাই। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউ, জাদুতে বাহ্যিক কিছু লাভ দেখলেও আসলে তাতে ক্ষতি রয়েছে, লাভ নেই। ভালো করে মনে রাখবেন, যারা জাদুকরদের আশ্রয় নেই, তারা কখনো লাভবান হয় না। আর যারা জাদুকর, তারাও কোনো শান্তির জীবন পায় না, বড়ই অশান্তির জীবন থাকে। কারণ তাদের ওপরে তাদের চাইতে একটু বড় শক্তি আছে জিন শয়তান। জিন শয়তান জাদুকরদেরকে আযাব দিতে থাকে, শাস্তি দিতে থাকে, পানিশমেন্ট করতে থাকে। তাদের মেলা কাজও করে দেয়, কিন্তু তাদেরকে এত চাপে রাখে মানসিক শারীরিক দিক থেকে যে অশান্তির জীবন কাটায় জাদুকররা। কবিরাজ যারা থাকে, কবিরাজ আর ওঝা, জাদুকর বললে তো ভাবেন যে জাদুকর খুঁজে পাই না, কিন্তু দেশে মেলা কবিরাজ আর ওঝা আছে না। এ কবিরাজ ওঝারাই হচ্ছে জাদুকর, ভালো করে শুনলে। জি, এরা হচ্ছে জাদুকর। আর এই ভণ্ড পীরেরা অধিকাংশই জাদুকর, ভালো করে মনে রাখবেন। জি, যারা নিজের কেরামতির কথা বলে যে আমাদের পীর সাহেবদের কেরামতি হয়, এরাও জাদুকর। জি, তো বলছিলাম যে এরাও অশান্তিতে থাকে। আর যারা এই জাদুকরের কাছে আশ্রয় নিতে চায় যে আমার মেয়েটা এরকম হয়ে গেছে, আমরা বিয়ে দিতে চাই না অমুক যায়, কিন্তু বিয়ে করতে চায়, ও মনটা ফিরান্ত, একবার এই কাজটা করে, বাহ্যিক তো একটু লাভ হইলো, তাই না? কিন্তু এই পরিবারকে আর ছেড়ে দেবে না। আমাদের কাছে বহু এইরকম ঘটনা আসে, আর পেরেশান হয়ে আমাদেরকে জিজ্ঞাসা করতে আসে এখন সমাধান কি। একটা আপনার উপকার দেখিয়ে দিয়ে যাতে বারবার করে আপনি পেরেশান হয়ে ওর আশ্রয় নেন, শরণাপন্ন হন, সেজন্য এমন কিছু আপনার পরিবারে করে দিবে, আবার কেউ অসুস্থ হবে, আবার ওর কাছে আশ্রয় নেবেন। একবার 1 লাখ টাকা খেলো, আরেকবার 2 লাখ খাবে, 3 লাখ খাবে, 5 লাখ খাবে, সারা জিন্দেগি পেরেশান করে ছেড়ে দেবে। অনেকদিন আগের, 8-10 বছর আগের আর একটা ঘটনা, মক্কাতে এসে অনেক ধনী মহিলা, সারা পৃথিবী বিভিন্ন দেশে থাকে, ইউরোপ আমেরিকাতে অনেক দেশে বাড়ি করা আছে, তাদের ছেলেরা আছে। বছরে বলছে 3-4 বার করে মক্কা আসে, সে কত পয়সা আছে তাদের।
হ্যাঁ, দিনদারি আছে, কিন্তু শিরকি বেদাতি দিনদারি ছিল। আমাদের আলোচনাগুলি শোনার আগে ওই যে জাদুঘর সাহেরের আশ্রয় নিয়েছে, এমন পেরেশান করে ছেড়েছে যে একটা রোগ ভালো করে আর এক রোগ চাপিয়ে দেয়, আর এক বালা মুসিবত চাপিয়ে দেয়। পেরেশানিতে এমন পেরেশান ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এইভাবে পেরেশান হয় কারা? যারা জাদুঘরের কাছে আশ্রয় নিতে চায়, অর্থাৎ জাদু করাতে যায় যে আমার একটা কিছু তদবির করে দেন, তারাও পেরেশান থাকে সারা জীবন। আর এই জাদুঘরদের উপর আল্লাহর আযাব রয়েছে, তাদেরকে জিন শয়তানরা পেরেশান করতে থাকে। তো আল্লাহ তাই বলছেন যে ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম, তারা শিখে এই জাদু বিদ্যা, এমন এক বিদ্যা মা ইয়াদুররুহুম, যা তাদের ক্ষতি সাধনই করে, ওয়ালা ইয়ানফাহুম, তাদের উপকার করে না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইলম শিখতে বলেছেন, কোন ইলম চাইতে বলেছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফি, আল্লাহ আমাদেরকে উপকারী বিদ্যা দান করো, এমন বিদ্যা দান করো যা হচ্ছে উপকারী। সাময়িক মনে হলে একটু আমার উপকার হয়ে গেল, কিন্তু আপনাকে এর চাইতে বড় বিপদে যে ফাঁসিয়ে দিল, এটা আপনাদের উপকারী নয়। ওয়ালাকাদ আলেমু, আর নিশ্চয়ই নিঃসন্দেহে তারা জানে, এই ইহুদিরা, লামানিশতারাহু, বা জাদুকররা জানে, লামানিশতারাহু, যে তারা যা কিছু ক্রয় করেছে। কি ক্রয় করেছে? এই জাদুবিদ্যা। জাদুবিদ্যা যে তারা গ্রহণ করেছে, ক্রয় করেছে মানে তারা চয়েস করেছে, এর পরিণাম কি? মালাহু ফিল আখিরাতি মিন খালাক, এই জাদুর কারণে আখিরাতে পরকালে তাদের জান্নাতে সুখ শান্তিতে কোনো অংশ নেই। অর্থাৎ জাদুকর চিরকাল জাহান্নামে থাকবে, যেহেতু সে বড় কাফের। এইরকমই জাদু যারা করবে করাবে, তারাও যারা করবে করাবে। অনেকে নিজে জাদু বিদ্যা জানে না, কিন্তু জাদুকরের কাছে গেল তো বলছে অমুক আমার সাথে খুব দুশ্মনী তার, ওকে একটা বান মেরে দেন তো। হ্যাঁ, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কোনো অংশ নেই জান্নাতে, যতই নামাজ রোজা হজ যাকাত করনেওয়ালা হন না কিনা। কিন্তু আপনি আপনার ঈমান ইসলাম ভঙ্গ করলেন এই কুফরি কর্মকাণ্ডের মাধ্যমে। মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম, আর বড়ই নিকৃষ্ট, বড়ই জঘন্য অবশ্যই মা শারাউ বিহি আনফুসাহুম, যার বিনিময়ে নিজেকে তারা বিক্রয় করে দিয়েছে। এই জাদুবিদ্যা বড়ই নিকৃষ্ট, মা শারাউ বিহি আনফুসাহুম, যার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ নিজেকে জাহান্নামে ফেলে দিল আর এদিকে জাদুবিদ্যাতে ব্যস্ত হয়ে গেল। বড়ই জঘন্য এই বিদ্যা, যে বিদ্যায় নিজেকে বিক্রি করে ফেলেছে। লাউ কানু ইয়ালামুন, যদি তারা উপলব্ধি করতো বা জানতো। ওয়ালাউ আন্নাহুম আমানু, পক্ষান্তরে এরা এই জাদুবিদ্যা বাদ দিয়ে, এই ইহুদিদের অনুসারীরা আর যুগে যুগে জাদুকররা, যদি তারা সত্যিকার ইমানদার হয়ে যেত, শিরক কুফরি মুক্ত ইমান, ওয়াত্তাকাও, আর আল্লাহ ভীরু হয়ে যেত, যে কারো ক্ষয়ক্ষতি করব না, আর জাদু দিয়ে ক্ষয়ক্ষতি করা হয়, ওয়াত্তাকাও, আল্লাহ ভীরু হয়ে যেত, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খাইর, আসলে ছিল লামাসুবাতুন খাইরুন, তাহলে তাদের জন্য উত্তম উৎকৃষ্ট পুরস্কার রয়েছে, মিন ইনদিল্লাহ, আল্লাহর তরফ থেকে। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বিষয়টি জানতো ভালো করে, যে আমরা যদি ঈমান এবং তাকওয়া অবলম্বন করি। ঈমান এবং তাকওয়া কত যে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান তাকওয়া যদি থাকে, এটা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার পাওয়ার মাধ্যম। আল্লাহ আয়াতে বললেন। অন্য আয়াতে সূরা ইউনূসে আল্লাহ বলেছেন যে আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা? হ্যাঁ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর বন্ধু, তাদের কোনো কি নেই, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। তাদের ভয় নেই না, তাদের ভক্তদের ভয় নেই। কোরআনে আছে যে ওলির যদি মুরিদ হয়ে যাও, লা খাউফা আলাল মুরিদিন, আছে নাকি? হ্যাঁ, আর তারপরে যারা মুরিদ বানায় তারা আবার আউলিয়া আল্লাহ হইল নাকি? তাদের ঈমান শিরক মুক্ত নাকি? তাদের ঈমান কি বিদাত মুক্ত নাকি? হ্যাঁ, তাদের কি তাকওয়া আছে নাকি? না দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পয়সাওয়ালা এরাই যারা মুরিদ বানায়। হ্যাঁ, তাহলে এই যে মগজে ঢুকে আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলিমদের, যে ওলিউল্লাহ মানে যারা, হ্যাঁ সুফি, ওলিউল্লাহ মানে যারা পীর সাহেব, যারা মুরিদ বানায়, যাদের অনেক মুরিদের সংখ্যা আছে, যারা বায়াত নেই, ওরাই পীর, হ্যাঁ, আর ওরাই ওলি, আর তাদের কোনো ভয় নেই, তাদের ভয় নেই, এই কথাও ভুল। কারণ তারা আল্লাহর ওলি না। আল্লাহর ওলি কারা? দুটো গুণ আল্লাহ পরের আয়াতে বলছেন। প্রথম কথা, তারা ওলি নয় যাদেরকে আজকাল আমাদের উপমহাদেশে ওলি মনে করা হচ্ছে।
যদি ইসলামে গণ্ডিতে থাকে তাহলে আল্লাহর সাধারণ ওলি, কিন্তু শিরক বেদাত বড় শিরকে লিপ্ত থাকলে ওটাও না, আল্লাহর ছোট ওলিও না, হ্যাঁ, সাধারণ ওলিও না। আর আল্লাহর খাস ওলি হওয়ার জন্য ঈমান এবং তাকওয়া, উচ্চ পর্যায়ের তাকওয়া, উচ্চ পর্যায়ের ঈমান লাগবে, শিরক মুক্ত, কুফরি মুক্ত, নিফাক মুক্ত ঈমান লাগবে, এবং সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। তো বলছিলাম যে লা খাউফুন আলাইহিম। আর দ্বিতীয় কথা যে তাদের মুরিদরা আশা করে বসে আছে যে আমাদের পীর সাহেবরা বুজুর্গানে দিন এরা ওলিয়া ওলিয়া বড় বড় বিশাল বিশাল জাহাজ নিয়ে হাসরের মাঠে ঘামের ওপর দিয়ে চলে আসবে, উড়ে চলে আসবে জাহাজ নিয়ে, আর আমাদেরকে ভর্তি করে করে জান্নাতে ঢুকাই দিবে। হ্যাঁ, আর এই কথা কোথায়? লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নেই। তারা যদি সত্যি আল্লাহর ওলি হয় তাদের ভয় নেই, আপনাদের ভয় নেই মুরিদরা, এই কথা কোথায় বলেন? ওয়ালাহুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। তারপরে ওলি কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। শিরকি আকীদা থাকবে আর ঈমানদার না, বলবে যে কুম বিইজনি, আমার হুকুমে, এই মৃত তুমি কেন মরবে, আর তোমাকে মালাকুল মউত কেন নিয়ে যাবে? তুমি যদি মরে থেকে যাবে তাহলে তোমার দাদা কি করে খাবে? তুমি তো একা নাতি। কুম বিইজনি, আমার হুকুমে দাঁড়াও। আল্লাহর হুকুম লাগে না এদেরকে মৃত জীবিত করতে, তারা আল্লাহর ওলি? আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, এরা আল্লাহর ওলি না, এরা শয়তানের ওলি। কুম বিইজনিল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলেছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ওলি, আল্লাহ রাসূল, আল্লাহর নবী। নবীরা সবচেয়ে বড় ওলি, এবং নবীরা বলেছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে সেটা হইতে পারে। এখানে জাদু, এত বড় কুফরি মন্ত্রতন্ত্র, তারপর আল্লাহ বলছে ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কিছু হইতে পারে না। আল্লাহর হুকুম মানে আল্লাহর ইচ্ছা, এখানে আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহর হুকুম মানে আল্লাহর পছন্দ নয়, আবার বিধানগত হুকুম নয়। আল্লাহর ওলি, আল্লাহর ওলি কারা? যারা আল্লাযীনা আমানু, ঈমানদার, আর ওয়া কানু ইয়াত্তাকুন, মুত্তাকি, এরা হচ্ছে ঈমানদার। জান্নাতি কারা? যারা ঈমানের সাথে সাথে মুত্তাকি হয়েছে। ঈমানের সাথে সাথে জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য। জি, সুতরাং বিষয়টি অত সহজ নাই। যদিও দুটা শব্দে আপনি দেখছেন যে ঈমান আর তাকওয়া ঠিক থাকলে আপনি আল্লাহর ওলি, ঈমান তাকওয়া ঠিক থাকলে আপনার জন্য জান্নাত নিশ্চিত, ঈমান তাকওয়া ঠিক থাকলে আপনার জন্য আল্লাহর কাছে বড় পুরস্কার রয়েছে। লাউ কানু ইয়ালামুন। আয়াতের তরজমা করলাম, আর আমি ইঙ্গিত করে দিয়েছি যে হারুত এবং মারুত সম্পর্কে দুটি মত রয়েছে। একদল বলছেন যে তারা দুজন কি ছিলেন? ফেরেশতা ছিলেন। আর আরেক দল বলছেন যে এই দুজন ফেরেশতা ছিলেন না, বরং মানুষেরা ছিল, আর এই মানুষরা সব জাদুবিদ্যা শিখাত, এসব কথা বলা হয়েছে। ওমা উনজিল আলাল মালাকাইন, ওই রকমই ওমা উনজিল আল মালাকাইন মানে কেউ কেউ তর্জমা করেছে যে দুই ফেরেশতার ওপর অবতীর্ণ করা হয়নি, নায়ের অর্থ রয়েছে এখানে, এইরকম অর্থ করেছে যেমন এখানে কেউ কেউ। জি, কিন্তু অধিকাংশ তাফসীরকাররা বলছেন যে না, এইটা ঠিক না। তাই বলছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ওয়া যাহাবা কাসীরুম মিনাস সালাফি ইলা আন্নাহুমা কানা মালাকাইনে মিনাস সামাই। অনেক সালাফগণ অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, প্রথম যুগের মুফাসসিরিনগণ, তারা এই মত পোষণ করেছেন যে হারুত মারুত দুইজন ফেরেশতা ছিল, কোনো মানুষ ছিল না। ওয়া আন্নাহু উনজিলা আল আরজি, আর তাদেরকে আকাশ থেকে নামানো হয়েছিল। কেন আল্লাহ আকাশ থেকে দুই ফেরেশতাকে নামান, এই সম্পর্কে তাফসীরকারগণ লিখেছেন যে ফেরেশতারা আল্লাহকে বলেছিল, প্রথম তো যখন মানুষকে সৃষ্টি করা হয় তখন ফেরেশতারা নিষেধ করেছিলেন, তাই না, যে আল্লাহ কেন এদেরকে সৃষ্টি করে, এরা কলহ বিবাদ সৃষ্টি করবে, এরা মারামারি করবে, খুন করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আমরা আপনার তাসবিহ করব। তারপরে ফেরেশতারা আল্লাহকে বলেছে, হে আল্লাহ, আমরা মানুষের মতো হইতাম না, এই মানুষ এত পাপ করছে, এত শিরক করছে, কুফরি করছে, আর এত খুন করছে, আর এত ব্যভিচার করছে, গুনার কাজ করছে, আমরা ওই রকম হইতাম না, আমরা মানুষের মতো কখনো হইতাম না। তো আল্লাহ বলছে ঠিক আছে, তোমাদের মধ্যে থেকে দুইজন ফেরেশতা চয়েস করে একটু পরীক্ষা করে নিয়ে, তোমরা মানুষের মতো হবে না, মানে সব ভালো থাকবে, তোমরা চয়েস করো। তোমাদেরকে শুধু ভালো ক্ষমতা দিয়ে রেখেছি, তোমাদেরকে ওই মানুষের মধ্যে ভালোর সাথে একটা খারাপ ক্ষমতা দেওয়া আছে, ওই ক্ষমতাটা ওই দুই ফেরেশতাকে দিয়ে দেবো, দিয়ে জমিনে নামিয়ে দিব, তারপরে দেখবো যে ওই দুই ফেরেশতা করে কি। বুঝা গেছে কিনা? আমাদের মধ্যে আল্লাহ দুটো ক্ষমতা দিয়ে রেখেছেন, জানেন না? জানেন না? আল্লামা শাহুল মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তার খুব
প্রসিদ্ধ কিতাব রয়েছে হুজ্জাতুল্লাহ বালেগা, তাতে বলেছেন যে মানুষের মধ্যে আল্লাহ একটা কুয়াতে মালাকিয়াত, ফেরেশতাগত শক্তি, ফেরেশতাদের শক্তি হচ্ছে হ্যাঁ ভালো কাজের শক্তি, মন্দ কাজের কোনো শক্তি নেই, পারবেই না করতে। আর একটা হচ্ছে আমাদের মধ্যে শক্তি, সেটা হচ্ছে কুয়াতে বাহিমিয়াত, পাশবিক শক্তি, গরু ছাগলের শক্তি, হ্যাঁ হিংস্র পশুর শক্তি, সাপ বিচ্ছুর শক্তি, দংশন করা, হিংসা করা, বিদ্বেষ, হ্যাঁ খুন করা, মারামারি করা, জুলম অত্যাচার করা, এই দুটো শক্তি আমাদের মধ্যে দেওয়া আছে। আর তারপরে এই দুটো শক্তির লড়াই আমাদের ভিতরে হইতে থাকে। দেখেন না, অনেক সময় মনটা ভালো কাজের দিকে যাচ্ছে, আবার খারাপের দিকে যাচ্ছে, দুটো শক্তির ভিতর ভিতর লড়াই চলছে। লড়াই চলতে চলতে যা যা যে ভালোর চেষ্টা করে, ভালোটাকে বৃদ্ধি করার চেষ্টা করে, তার মধ্যে ওই এনার্জি চলে আসে, তখন ভালো কাজটা প্রাধান্য পেয়ে যায়, আর মন্দ শক্তিটা সেখানে কি হয়ে যায়, দমন হয়ে যায় বা কমজোর হয়ে যায়। এর ভিতরে লড়াই চলতে থাকে কিন্তু আমাদের মধ্যে। আবার কিছু লোক আছে এর বিপরীত, দুই শক্তি মাঝে মাঝে ভালো কাজ, মুসলিম সমাজের হ্যাঁ যারা পাপও করে নেকি করে, এর মধ্যে ভালো কাজ করা একবার ইচ্ছা হয়, কিন্তু মন্দ শক্তিটা এত শক্তিশালী হয়ে গেছে, কারণ তাকে বেশি আহার দিয়েছে, মন্দ শক্তিকে বেশি আহার দিয়েছে, চোখকে মন্দ কাজে লাগিয়েছে, হাত পাকে মন্দ কাজে লাগিয়েছে, ব্রেন বুদ্ধিকে মন্দ কাজে লাগিয়েছে, তখন এই শক্তিটা বেশি শক্তিশালী হয়ে গেছে। ভালো যেটা শক্তি ফেরেশতাগত কুওয়াতে মালাকিয়াত, সেটা তার দুর্বল হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার যে যত বেশি করবে, আল্লাহকে যে যত বেশি স্মরণ রাখবে অন্তর থেকে, জবান দিয়ে, কাজের মাধ্যমে এবং ফরজ ইবাদত বন্দেগীর মাধ্যমে, সুন্নত নফল মুস্তাহাব জিকির আজকার মাধ্যমে, তার ফেরেশতাগত শক্তিটা তত বেশি শক্তিশালী হবে। পরীক্ষা করে দেখুন, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। হ্যাঁ, আপনার জীবনটাকে আপনি একটা মাস, আমি এই মোবাইল আর ইন্টারনেট ছুব না, আমি আজকাল কেউ রাজি হবেন না, রাজি হবেন না, বড় ফিতনায় পড়ে আছেন। জি জি জি, এক মাস শুধু কোরআন আর হাদিস, কোরআন হাদিস, এটা আমার ট্রেনিং কোর্স, এক মাস। দেখেন আপনার ইমান, আমল, আখলাক, ইবাদত, জিকির আজকার, ফরজ নফল আর মনের অবস্থা কত উন্নতি করে, কুওয়াতে মালাকিয়াত কত শক্তিশালী হয়ে যায়। জি, আর দুনিয়াদারি শুধু যতটা হালাল রুজি চলে আসে, দুনিয়ার কোন লোভ না, ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসেন, আর এমনিতেও কমে আসবে, যখন নেকি বাড়বে তখন ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত। আর আরেকজন লোক এক মাস কি গোটা বছরে 11 মাস কোরআন ছয় না, কোরআন স্পর্শ করেন, হাফেজে কোরআন, 11 মাস কোরআন ছয় না, কিন্তু ডেইলি 6 ঘন্টা 8 ঘন্টা নেট ঠিক আছে তার। তারা দেখেন চরিত্রের কত অধপতন ঘটছে, চোখের কত জেনা হচ্ছে, আর হয়তো জবানেরও জেনা হচ্ছে, হ্যাঁ, আর কত যে পাপে লিপ্ত হচ্ছে, আর কত যে চ্যাটিং করছে, আর কত ইসলামের দিনের দোহাই দিয়ে কত পাপে লিপ্ত হচ্ছে, আল্লাহ ভালো জানে। হচ্ছে না, হচ্ছে না? জি হ্যাঁ, পরীক্ষা করার থাকলে পরীক্ষা করেন। আপনি কোন ক্ষেতের ফসল আপনি চিন্তা করেন। আপনি কি সত্যি কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক রাখা লোক? দৈনন্দিন আপনার কোরআন এবং হাদিসের কোর্স আছে, যেখান থেকে আপনি ইসলামের তরবিয়ত নিচ্ছেন, না আপনি নেট নিয়ে ডুবে সারা রাত ইন্টারনেটে ডুবে আছেন, ঘুম চলে আসছে, তারপর ওই অন্ধকারে নিয়ে বসে আছেন 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 চলতে আছে, যতক্ষণ একবার নিস্তেজ হয়ে আপনার চোখ বন্ধ না হয়ে যাচ্ছে, হাত থেকে মোবাইলটা না পড়ে যাচ্ছে, ততক্ষণ ছাড়ছেন না আপনি। কি আপনার আধ্যাত্মিক উন্নতি হবে, কি আপনার রুহানিয়াত আসবে, আর কি আপনার ইমান আমলের আর তাকওয়ার উন্নতি হবে? এ হচ্ছে আজকাল অধিকাংশ মুসলিম নামাজিদের অবস্থা। তাহলে বেনামাজিগুলিকে তো বাদ দেন, হ্যাঁ, অবাধ্য নাফারমানগুলিকে তো বাদ দেন। আপনার দ্বারা কত নাফারমান হচ্ছে, আর আল্লাহ থেকে আপনি কত দূরে হয়ে যাচ্ছেন। এই জন্যই যে আপনি আপনার কুওয়াতে মালাকিয়াতটাকে, ফেরেশতাগত শক্তিকে শক্তিশালী করতে চাইছেন না। আপনি কুওয়াতে বাহিমিয়াত, পাশবিক শক্তি, যৌন চাহিদা, পেটের চাহিদা, টাকার লোভ লালসা, দুনিয়ার স্বার্থের লোভ লালসা, গদির লোভ লালসা, নেতৃত্বের লোভ লালসা, হ্যাঁ, আর দুনিয়ার ভোগবিলাসের সামগ্রীর লোভ লালসা, কোথায় টাকা আছে, কোথায় পয়সা আছে, এই যে সামলাইতে পারছেন না, এগুলো কোত্থেকে তৈরি হচ্ছে? এগুলো কুওয়াতে বাহিমিয়াত থেকে তৈরি হচ্ছে, পাশবিক শক্তি থেকে তৈরি হচ্ছে। এই দুটোর লড়াই আমাদের ভিতরে হইতে থাকে। আল্লাহ প্রত্যেককে দুটো ক্ষমতা ভালো সুন্দর করে দিয়ে দিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছি। ইম্মা শাকেরা শুকরগুজার হইতে হলে কুওয়াতে মালাকিয়াতকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে, তাকে হার দিতে হবে। ওয়া ইম্মা কাফুরা, আর যদি কুফুরি রাস্তা নাও, তার মানে তুমি কুওয়াতে বাহিমিয়াত,
পাশবিক শক্তিকে তুমি শক্তিশালী করেছো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন, ভালো শক্তি আমাদের মাঝে বৃদ্ধি করা তৌফিক দান করেন, এবং খারাপ যে শক্তি রয়েছে বা গুণ রয়েছে, দোষ রয়েছে, সেগুলিকে নির্মূল করা আল্লাহ যেন তৌফিক দান করেন। বলছিলাম যে এই ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হলো, ওই দুই হারুত মারুত ফেরেশতার মধ্যে ভালো শক্তি ছিল, তার মধ্যে মানুষের যে পাশবিক শক্তিটা আছে ওইটাও আল্লাহ দিয়ে দিলেন। তার মানে এখন এদের মধ্যে একটা যৌন চাহিদা চলে আসলো, এদের মধ্যে দুনিয়া একটা লোভ লালসা চলে আসলো, দুনিয়া যে একটা বড় একটা স্বার্থের বিষয় এটা চলে আসলো, যেমন মানুষের চরিত্র এরকম চলে আসলো। আর তাদেরকে আল্লাহ এই জাদুর বিদ্যা শিখিয়ে দিলেন, আর বললেন যে জাদু দেখো তোমাকে পাঠাচ্ছি। জাদু লোকেরা শিখতে চাইবে খুব উদ্গ্রীব হয়ে, ওদেরকে আগেই সতর্ক সাবধান করে দিবে যে আমরা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রেরিত হয়েছি, তোমরা যদি জাদু শিখো তো সামলাইতে পারবে না, একটা জাদু শিখলেই কুফরি করবে, জাদু শিখলেই কুফরি করবে, সাবধান, শিখতে চাও শিখিয়ে দেবো কিন্তু কুফরি করবে, এই পরীক্ষা। আর তারপরে এই দুই ফেরেশতাও অনেক ইসরায়েলি রেওয়ায়ত, এই মর্মে বহু ইসরায়েলি রেওয়ায়ত রয়েছে, তারাও পাপে লিপ্ত হলেন, এসব রেওয়ায়ত রয়েছে, কত দূর সত্য আল্লাহ ভালো জানেন। এখানে এসব কিছু বলা হয়নি, শুধু এতটুকু বলা হয়েছে যে যারা কোরআন সুন্নাহর অনুসরণ করেনি, যারা কোরআন সুন্নাহর অনুসারী হয়নি, বা নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হয়নি, ইহুদিরা এবং তাওরাতের ভবিষ্যৎবাণীর অনুসারী হয়নি, তারা জাদুর অনুসরণ করেছিল। আর হারুত মারুতের উপর যা নামানো হয়েছিল, যা দেওয়া হয়েছিল, যে বিদ্যা, সেই বিদ্যার অনুসরণ তারা, অর্থাৎ জাদু বিদ্যার তারা অনুসরণ করেছিল। স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করলে শয়তান সবচেয়ে বেশি আনন্দিত হয়, এই মর্মে সহিহ মুসলিম হাদিস আছে। সুতরাং এই মন্ত্রতন্ত্রের, বিভিন্ন মন্ত্রতন্ত্র জাদু রয়েছে, জাদুর অনেক প্রকরণ রয়েছে। একটা বই আমার অনুবাদকৃত রয়েছে, কোরআনে বা হাদিসের আলোকে জাদুর, কোরআনে বা হাদিসের আলোকে জাদুর চিকিৎসা। এই বইটি অত্যন্ত ভালো, খুব ভালো বই। এতে জাদু প্রায় 8 বা 9 প্রকারের জাদু উল্লেখ করা হয়েছে। তার একটা হচ্ছে প্রেম সৃষ্টি করার, বিচ্ছিন্নতা সৃষ্টি করা জাদু, প্রেম সৃষ্টি অথবা ভালোবাসা, সম্প্রীতি আর বিচ্ছিন্নতা সৃষ্টিকারী জাদু। এই জাদু জাদুকররা করে থাকে। এই সমস্ত জাদুগুলি হয়ে থাকে শয়তানের পক্ষ থেকে। আর শয়তান, এই ইবলিশ শয়তান যে বুড়া, তার সিংহাসন নিয়ে বসে আছে কোন মহাসাগরে, বিশাল সিংহাসন নিয়ে, আর সারা বিশ্বে অন্যান্য জিন শয়তানদেরকে ছেড়ে দিয়েছে। সবাই গিয়ে রিপোর্ট করে সন্ধ্যাবেলা, কোনো রিপোর্টে খুশি হয় না, কিন্তু স্বামী স্ত্রীতে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিলে খুব খুশি হয়। এই মর্মে যে হাদিসটি রয়েছে শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না শাইতান লা ইয়াদাউ আরশাহু আলাল মা, শয়তান তার সিংহাসন বসিয়ে রেখেছে পানির উপর। আল্লাহ ভালো জানে, হতে পারে আটলান্টিক মহাসাগর আছে। জি হ্যাঁ। সুম্মা ইয়াবাসু সারায়াহু ফিন্নাস, তারপরে তার যে অভিযান বা সেনাবাহিনী রয়েছে, জিন শয়তান, মানুষ শয়তান তো লেগে আছে, জিন শয়তান সবচেয়ে বড় শয়তান। এই মানুষ শয়তান, জিন শয়তানকে লাগিয়ে দেয় ফিন্নাস, মানুষকে গোমরা করার জন্য। ফা আকরাবুহুম ইনদাহু মানজিলাতান আযামুহু ইনদাহু ফিতনাতান, এই ইবলিসের কাছে সবচাইতে বেশি সান্নিধ্যকে লাভ করতে পারে, ইবলিসের নিকটবর্তী কে হইতে পারে? এই বুড়া ইবলিসের, যে আদম আলাইহিস সালাম কে জান্নাত থেকে বের করেছিল এই ইবলিস, যে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল, এই ইবলিস মরেনি, কিন্তু বুড়া ইবলিস এখনো আছে, থাকবে মানব জাতির পরীক্ষা এবং গোমরা করার জন্য। ছাড় নিয়েছে কিয়ামত পর্যন্ত, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে ছাড় দাও, আয়ু দাও, বয়স দাও, আমাকে মারিও না। জি, আল্লাহ ছেড়ে দিয়েছেন, ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন। তার কাছে সবচেয়ে বড় মর্যাদা কে পায়? যে বেশি বড় ফিতনায় ফেলতে পারে। ওয়ায়াজিউ আহাদহুম, এই শয়তানরা, জিন শয়তানরা আসে, আসার ফায়াকুলু মাজিলতু বিফুলানিন হাত্তা তারাকতু ওয়া ইয়াকুলু কাযা ওয়া কাযা, আমি অমুক ব্যক্তিকে গোমরা করার জন্য অনেক চেষ্টা করলাম, শেষ পর্যন্ত তাকে এই মিথ্যা কথা বলেলাম, কে বলছে তাকে গীবত করালাম, তাকে হিংসা করালাম, তাকে চুগলখড়ি করালাম, তাকে কুফরি কথা বলেলাম, তাকে শিরক করালাম, ইয়া গাউসে আজম বলেলাম, ইয়া খাজা মাদাদ বলেলাম। শয়তান এগুলো করাচ্ছে। জি, এগুলো ইসলাম নয়, ইয়া খাজা মাদাদ আর ইয়া গাউস মাদাদ। জি, এই শয়তান এগুলো করায়। আর এইরকম বহু কথা বলেলাম, এই করালাম, কাউকে দুজনে মারামারি লাগিয়ে দিয়ে খুন করিয়ে দিলাম, এই মুখে দিয়ে জেনা করিয়ে দিলাম, এইরকম বহু রিপোর্ট আসতে থাকে তার কাছে। তারপরে ওয়া ইয়াকুলু কাযা ওয়া কাযা, এইরকম কুফরি কথা বলে দিল। ফায়াকুলু ইবলিস, ইবলিস বলে লা ওয়াল্লাহি মা সানাতা শাইআন, আর আল্লাহর কসম করে, ইবলিস আল্লাহর কসম করে,
তারপরে ইবলিস যদি মালাউন হয়, তাহলে নাস্তিক কত বড় মালাউন, যে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, ঠিক না? ইবলিস আল্লাহর কসম খেয়েছে, সে পীরের ওলির কসম খাই না, খায় বাপের কসম খায়, দানা ছুঁয়ে কসম, চোখে হাত দিয়ে কসম করে। মুসলিম সমাজের চোখ ছুঁয়ে কসম, গায়ে ছেলের গায়ে হাত দিয়ে কসম, আমার স্বামীর গায়ে হাত দিয়ে কসম, আমার বাপের কসম, আমার রুজি মিলবে না, এই যে কসম করে। তাহলে ইবলিস চাইতে নিকৃষ্ট কিনা? ইবলিস ওয়াল্লাহি বলছে, আর এরা কি বলছে? বাপের কসম, মায়ের কসম, অমুকের কসম, তমুকের কসম। কত অধম এরা। ইবলিস তখন বলে যে লা ওয়াল্লাহি মা সানাতা, কি করেছো তুমি? কিছু করতে পারোনি তুমি। রাজি হয় না ইবলিস, বলছে এতে আমি রাজি না। ওয়াজি আদম, আরেকজন আসার বলে মা তারাকতু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা আহলি, তার একজনের পরিবারে ঢুকলাম, আর ঢুকার পরে স্বামী স্ত্রীতে দিলাম ঝগড়া বাঁধিয়ে, আর দুইজনে ঝগড়া করতে করতে একেবারে তালাক, আর একেবারে বেদাতীদের তরিকায় একসাথে 3 তালাক, 1-2 নাম কথা নেই, তালাক তালাক তালাক, 3 ছাড়া 3-এর কমে তালাক হয় না। আরে বেদাতি মৌলভী সাহেবদেরও জ্ঞান নেই যে তার তালাক লিখাচ্ছে, আমাদের কাছে অনেকেরই বড় আছে, তালাক লিখাতে মজলিসে বসেছে। এই সৌদি আরব থেকে ছেলেটা গেছে, বলছে আমি তালাক দেবো, একটা তালাক লেখার, বলছে 1 লিখা হবে না, 1 লিখা হবে না, 3 লিখতে হবে। বিদাতি মোল্লা 3 লিখাচ্ছে বাধ্যতামূলক, অথচ আল্লাহ বলছেন আর তালাক ও মাররাতান, তালাক 2 বারে দাও, আর 2 বার চিন্তা করো, 2 বার পর্যন্ত তোমার চিন্তার সময় সুযোগ আছে। আল্লাহ বলছেন মাররাতান কেন বললেন? 2 বারে রাজাত করতে পারবে, স্ত্রীকে ফিরাতে পারবে, 1 বার না হয় ভুল হয়ে যায়, 2 বার ভুল হবে, 3 বারের বেলা ভুল না হইতে পারে না। সুতরাং 3টা গুলি, 3 তালাক 3 বারে দাও চিন্তা ভাবনা করে। আর তালাক ও মাররাতানে, তালাকে রাজি হচ্ছে 2টা, 2 বার দিয়ে দিয়ে ফিরাতে পারবে। আর তারপরে যদি 3য় বার দিয়ে দাও, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদহু হাত্তা তানকিহা যাওজান গায়রা, 3য় বার দিয়ে দিলে তার মানে ফাইনাল, আর ভালো করে চূড়ান্ত ফয়সালা করে ফেলেছো, আর একে রাখবো না, আর এর কথা কোনোদিন চিন্তাও করবো না। কিন্তু বিদাতি সমাজ একসাথে মোল্লা, বিদাতি জাহেল মোল্লাও 3 তালাক লিখাবে, আর জনগণও একটাতে রাজি হবে না, মেয়ের বাপও একটাতে রাজি না, ছেলের বাপ মা আর দেশের সমাজের যারা সমাজপতি জাহেল মূর্খ তারাও 1-2 তালাকে রাজি না, একসাথে তোকে 3 তালাক লিখতে হবে। আর এমনকি উকিলও জাহেল অ্যাডভোকেট, সেও 3 তালাক লিখাচ্ছে, কোর্টে গিয়ে তালাক লেখাবেন, ও 3 তালাকই লিখবে, 1 তালাক লিখবেন। অথচ সমস্ত মজহাবে, হানাফি মজহাবের ফিকহ পড়ে দেখেন, শাফি, মালিকি, হাম্বলি, সমস্ত মজহাবে 3 তালাক একসাথে দেওয়া তালাকুন বেদিউন ওয়া মুহাররামুন। সারা ফিকহ পড়ে দেখেন, হিদায়া পড়ে দেখেন, কোন কিতাব পড়বেন আপনি? কোরআন পড়েন আগে, হাদিস পড়েন আগে। আর তাতেও যদি ক্ষান্ত না হতে চান, আর মনের শান্তি না হয় যে ফেকা ফেকা করছেন, তো ঠিক আছে, মানুষের ফতুয়াই পড়েন। মানুষের ফতুয়া, আলেমদের ইমামদের ফতুয়া তো আছে 3 তালাক দিলে বেদাত হবে, হারাম হবে, কাবিরা গুনাহ হবে। তারপরে তখন ইখতিলাফ আসলে যে 3 তালাক একসাথে দিলে 3টাই পড়বে না 1টা পড়বে, তখন আপনার মজহাবের ইমাম সাহেব বা মজহাবের আলেমরা তখন বলছে 3 দিলে 3 হয়ে যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকরের জামানায়, উমরের প্রথম জামানায় 3 তালাক 100 তালাক দিলেও একটাই গণ্য হইতো। এখন আপনি কোন দিকে যাবেন যান, কিন্তু কথা হচ্ছে প্রথম খানি তো আপনার মজহাবও বলছে 3 তালাক একসাথে দিও না, হারাম, কাবিরা গুনাহ করলে তুমি, তারপরে এইটি করবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ দিয়ে ফিরে আসার তৌফিক দান করেন। হ্যাঁ, ইবলিস শয়তানকে এসে বলে যে 2 জনে দিলাম ঝগড়া বানিয়ে স্বামী স্ত্রীতে, আর তারপরে হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা আহলিহি, এমনকি 2 জনের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করলাম, মেরে পিটে স্ত্রীকে দিল, তালাক দিয়ে বের করে বাড়ি থেকে। আমাদের সেই কাজই করে না? তালাক দেওয়ার পরেও তার ইদ্যতে শেষ হওয়া পর্যন্ত তার বাড়িতে থাকার অধিকার আছে। আমাদের দেশের জাহেল সমাজরা কি করে? তালাক দেওয়ার সাথে সাথে মেরে পিটে বের করে দেয়। আর মহিলাও জানে যে তালাক দিয়ে দিয়েছে, আমার থাকার অধিকার নেই, সাথে সাথে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি হাঁটলো। হ্যাঁ, কত যে মূর্খতা তালাক সম্পর্কে আল্লাহ ভালো জান। ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, আল্লাহ বলছেন বাড়ি থেকে বের করিও না, তালাক দিয়েছো, চোখের সামনে থাকলে রাগটা ধীরে ধীরে ঠান্ডা হবে, ফিরাবার সুযোগ হবে 1 তালাক 2 তালাকের মাঝে। তার মানে 3 তালাকও দেওয়া চলবে না, আর বাড়ি থেকে বের করা চলবে, যাতে করে চোখের সামনে থাকলে একজন আর একজনের দিকে মুখে মুখে দেখে একটু মুচকি হাসি হয়েই যেতে পারে, কারণ স্বামী স্ত্রী, তাই কিনা? সুতরাং মিল মহব্বত হয়ে যাবে, ভুল স্বীকার করবে, কখনো তুমি ভুল করেছো ভুল স্বীকার করবে স্বামী, অথবা তোমার স্ত্রী ভুল স্বীকার করবে। আর বাড়ি থেকে তাড়িয়ে দিলে তো প্রেশার বাড়তেই থাকবে,
বাড়ি থেকে তাড়িয়ে দিল, অত বাড়ি থেকে স্ত্রী বেরিয়ে চলে গেল, তা আর স্বামীরও প্রেশার বাড়ছে, আর ওদিকে ওকে ওই মহিলাকেও ফুলাচ্ছে কম বুদ্ধি, যে তোকে যখন এইরকম করে মারধর করে তালাকে দিয়েছে তো ওর ভাত খেতে হবে না, যাবি না, জীবনে যাবি না, ছাড় ওকে, ভালো পাবি, ঠিক কিনা? ওদিকে ওকে কেউ ফুলাচ্ছে আর একে কেউ ফুলাচ্ছে, মানুষ শয়তান জিন শয়তান। এই হচ্ছে আমাদের দেশের তালাকের অবস্থা, আর তালাক যারা দিয়ে থাকে তাদের অবস্থা। শয়তান সেই সময় যখন বলবে যে আমি বিচ্ছিন্নতা সৃষ্টি করে, তালাক হয়ে গেল, এক বাড়িতে গেলাম দিলাম ফেতনা সৃষ্টি করে, আর তালাক হয়ে গেল, কালা বলছেন বর্ণনাকারী ফায়ুকার রেবুহু আয়ুদনিয়াহু, তখন এই বুড়া ইবলিশ তাকে একবারে কাছে করে নিবে, পাশে বসিয়ে নেবে একবারে সিংহাসনে, ওয়ালতাজিমুহু, আর তাকে জড়িয়ে ধরবে, আদর করে জড়িয়ে ধরবে, ওয়াকুলু, আর বলবে নেমা আনতা, তুমি খুব ভালো কাজ করেছো তুমি, নেমা আনতা। সুতরাং এই স্বামী স্ত্রী তালাক থেকে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করে। তালাক হচ্ছে অগতির গতি, যখন কোনো গতি নেই তখন হচ্ছে গতি। এমার্জেন্সি গেট, বুঝেন এমার্জেন্সি গেট? এমার্জেন্সি গেট দিয়ে কে বের হয়? যখন দেখছে উপায় নেই, এখান থেকে না বের হলে শেষ হয়ে যাবো, মরে যাব, এই জন্য তালাক রাখা হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আদব শিখাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করতো ইহুদিরা, মদিনায় ইহুদিরা বাস করতো। ইহুদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাষা বলতো যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি প্রকাশ পায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করা হয়, উপহাস করা হয়, এরকম কথা। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু বদদুয়া, অভিশাপ হয়। এই জন্য সালাম দিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা, কি বলে? আসসালামু আলাইকুম। কি বলে? আসসালামু আলাইকুম। আমাদের দেশের কিছু লোকের এই সালাম দেয়, কিন্তু আটা লাগায় না, কিন্তু বলে সালাম আলাইকুম। কি বলে? সালাম আলাইকুম। সালাম আলাইকুম, সাম মানে মৌত, সাম মানে কি? মৃত্যু, আলাইকুম মানে তোমাদের ওপর মত আসুক। সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে তোমাদের মত হোক, খবরদার সালাম আলাইকুম বলবেন না, আর আসসালামু আলাইকুম বলবেন না, দুটোই ইহুদিদের কথা। ইহুদিরা এসে বলতো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, লাটা বলতো না, লকে কি করে দিত? সাইলেন্ট করে দিত। জি জি, এই এক কাজ করতো। আর কি বলতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসতো, বসার পরে বলতো রাইনা। রায়নাকে একটু যদি চেপে বলেন একটু, তাহলে কি হবে? রাইনা। রাই মানে রাখাল, আর না মানে আমাদের, তো রাইনা মানে আমাদের রাখাল, রাইনা মানে আমাদের রাখাল। জি হ্যাঁ, এইরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি করতো? বেয়াদবি তারা করতো, বেয়াদবি ভাষা ব্যবহার করতো। ইহুদিদের কাছ থেকে ভাষাটা শিখে সাহাবাই কেরাম যারা, তাদের অন্তরে কোনো খারাপই নেই, তারা ভাবতো যে কথাটা তো খারাপ না, শব্দটা তো ভালোই। রায়না, রায়না মানে হচ্ছে আমাদের লক্ষ্য রাখুন, আমাদের দিকে একটু খেয়াল করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলে যেতেন, আর হয়তো কোনো কথা বুঝতে পারলো না, আবার কথাটা একটু ভালো করে বুঝতে চাইছেন কোন সাহাবী, তখন বলতেন যে ইয়া রাসূলুল্লাহ রায়না, হে আল্লাহ রসুল একটু আমাদের রিআয়াত করুন। আমাদের কি করুন? রিআয়াত করুন, মানে আমাদের একটু লক্ষ্য রাখুন, মানে আমাদেরকে একটু আস্তে আস্তে বলুন বা একটু বুঝিয়ে বলুন। আবার রায়না বলতেন। কিন্তু এই রায়না শব্দকে মুসলিমরা ভালো নিয়তে বললেও, অর্থ বললেও, ইহুদিরা কোন অর্থে বলতো? আমাদের রাখাল, এ অর্থে বলতো, যদি রাই যুক্ত না হয় তাহলে। আবার কেউ কেউ বলেছেন রায়না শব্দটি রা আইন নুন থেকে রঘুনাতুন, রঘুনাতুন মানে হচ্ছে মূর্খামি, তো রায়না মানে হে মূর্খ, রায়না মানে হ্যাঁ ইয়া মোহাম্মদ বা ইয়া রাসূলুল্লাহ, রায়না মানে রসুল আপনি হচ্ছেন মূর্খ, জাহিল। তো হয় রা আইন নুন থেকে, যার মানে মূর্খ জাহিল হয়, আর না হলে রাইনা আমাদের রাখাল। এই ছিল অসৎ উদ্দেশ্য। ইহুদিরা অসৎ উদ্দেশ্য শব্দটা প্রয়োগ করতো, সাহাবীরা ভালো উদ্দেশ্যে রাইনা মানে আমাদের খেয়াল করুন, আমাদের খেয়াল করুন, আমাদের একটু লক্ষ্য রাখুন, এই অর্থ। যেই শব্দে দুটো অর্থ বহন করে, একটা ভালো হইতে পারে, আবার আরেকটা মন্দর দিক, বেয়াদবিরও সম্ভাবনা রয়েছে, সেই শব্দগুলি কি করতে হবে? বর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রথম কথা, তারপরে বাপ মায়ের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে, যে কোনো মুসলিম ভাই বোনদের ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে। কারণ ইসলাম কোনো মানুষের সাথে বেয়াদবি শিখায়নি, যে অমুসলিমের সাথে আপনি বেয়াদবি করবেন, আর ব্যঙ্গ করবেন, উপহাস করবেন। ঠাট্টা করা মুসলিমের সাথে হারাম, আর মজাক করা, উপহাস করা, ব্যঙ্গ করা কাফেরের সাথে হারাম, জায়েজ না। এটা হচ্ছে খারাপ চরিত্র। এইরকম একটা শব্দ আজকাল বলি,
মোতাওয়া শব্দটি আরব দেশে। মোতাওয়া শব্দ শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না বাঙালিরা, কি করে দেয় মুতুয়া, কি করে দেয় ওটাকে, ওদের ভাষাটা বলেন তো বাঙালিদের, হ্যাঁ মতুয়া, হ্যাঁ মোতাওয়া বলতে পারেন না, কারণ শব্দটা হচ্ছে কি মোতাওয়া। তো মোতাওয়া বলতে পারে না, কি বলে, বাংলাদেশে ভারতে সারা জীবন হয় মৌলানা সাহেব বলে আসলেন কোন এলাকায়, যেমন উত্তরবঙ্গ, আর না হলে বলে আসলেন কি হুজুর বলে আসলেন, হ্যাঁ, আর না হলে কোন এলাকায় হজরত, হ্যাঁ কিছু বলে আসলেন, কোন এলাকায় মুফতি সাহেব বলে আসলেন। আর এখানে এসে আরবদের কাছ থেকে মোতাওয়া শিখে শুদ্ধ উচ্চারণটাও করতে পারলেন না। মতুয়া কেমন আছেন, একটু দাড়ি দেখলে কি মতুয়া কেমন আছেন, এই শব্দটি বলা উচিত নয়। আমি কয়েকবার বলেছি কেন বলা উচিত না, সেগুলো আর বেশি বলছি না। তবে এখানে এই শব্দটিকে যারা ব্যবহার করে তারা একদল তো শ্রদ্ধার সাথে বলে যে একটু দাড়ি টাড়ি আছে, মুরব্বীর লোক বা দাঁড়িয়ে আছে। আরে মুরব্বী কোথায়, বয়স 20 বছর দাঁড়িয়ে রেখেছে, আর যে মোতাওয়া বলছে তার বয়স হচ্ছে 60 বছর, তারপর মোতাওয়া বলছে খবিস, দাদা বোঝা গেছে। তাহলে এটা এই নয় যে আমাদের দেশে যে চাচা বলে, চাচা 18 বছরের ছেলে দাঁড়িয়ে রেখেছে, আর খবিস চাচা 60 বছর 70 বছর যে দাঁড়িয়ে রাখেনি। হিন্দু বলে চাচা, আর মুসলিম মূর্খরাও এক শ্রেণীর বলে চাচা। আরে চাচা কেন বলবে, তোর তোর নাতির বয়সে এটা তুই চাচা কি বলছিস, তুই লজ্জা লাগে না? তো ভালোই বলেছিল আমাদের এক বক্তা, বলছে যখন আমাকে রাস্তায় চাচা বললো তখন আমি বললাম ওই সব পোলাপান হিন্দু ছেলেদেরকে যে কিরে ভাতিজা তোর মা কেমন আছে। আমার ভাইটা না চরম লম্পট ছিল, যেখানে গেছে একটা করে বিয়ে করেছে, আর তোদের মতো জন্মে দিয়েছে আর ছেড়ে দিয়ে চলে এসছে। কথা বুঝে হ্যাঁ মন করে লাঞ্ছিত করলো হিন্দু ছেলেগুলোকে, আর তারপর আর বলেনি। জি, তো কোথাও যদি চাচা বলে আর দেখেন যে এখানে আমার ক্ষতি করতে পারবে না, তাদেরকে বলতে পারবেন, তো বলেন ভাতিজা কি খবর, তোর মা কেমন আছে, তোর মাকে আমার ভাই ছেড়ে দিয়ে চলে এসছে, বলেন। জি হ্যাঁ বলেন, লাঞ্ছিত করেন এই খবিসগুলোকে। এই মোতাওয়া শব্দটি কিছু লোকেরা তো এমনি সাধারণভাবে দাঁড়িয়ে আছে সেজন্য মোতাওয়া বলে দেয়, ওর নিয়তে খারাপই কিছু নেই। আর কিছু লোক আছে যারা অসৎ, যাদের ভিতর খারাপ, যাদের বিদ্বেষ ধার্মিক লোকদের উপর, সেই জন্য একটু দাঁড়িয়ে দেখলে কে ফেলাল মোতাওয়া, তাল মোতাওয়া, তাল মোতাওয়া, হ্যাঁ হ্যাঁ। সুতরাং এই শব্দটা রায়নার মতো হয়ে গেছে, এই শব্দটা কেমন হয়ে গেছে, রায়নার মতো হয়ে গেছে। সুতরাং বলবেন না এটা বেয়াদবি। আমি একটা বাংলাদেশি ছেলেকে বললাম যে দেশে জীবনে মোতাওয়া বলেছেন, হ্যাঁ তো তাতে কি হলো, দেশে যেটা বলেছেন ওইটাই বলেন, এখানে নতুন শিকার দরকার, যেটা উচ্চারণ ঠিক করে করতে পারছেন না। হ্যাঁ আপনি অর্থ বুঝছেন না, মানুষ ব্যঙ্গ করে বলছে এক শ্রেণীর অসৎ লোকের, আর আপনি ওই শব্দ এখানে তোতা পাখির মতো কেউ শিখিয়ে দিল, আর সেই তোতা পাখির মতো আপনি বলছেন। আপনি নিজের ভাষায় শ্রদ্ধা একজন দাড়িওয়ালা মানুষ অথবা আলেম মানুষকে আপনি হুজুর বলেন, ঠিক আছে হুজুরই বলেন, আপনি কিছু বেশি বুঝেন এর চাইতে। আর যদি ভালো কিছু শিখে থাকেন তাহলে শেখ বলেন, হ্যাঁ ওস্তাদ বলেন, কিছু একটা বলেন, আর না হলে মুসলিম ভাইয়ের নাম জানলেন নাম বলেন। কিন্তু এই মোতাওয়া, হ্যাঁ এইসব কেন বলতে যাবেন আপনি? লা তাকুল, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, লা তাকুলু রায়না, তোমরা রায়না বলিও না। কারণ রায়না ইহুদিরা রায়না আমাদের রাখাল মোহাম্মদ এই অসৎ নিয়তে বলে, তোমরা রায়না বলিও না, আমাদের লক্ষ্য রাখুন। ওয়াকুলু, বরং এর বিকল্প শব্দ আছে, এর মোতারাদেফ শব্দ আছে, এর প্রতি শব্দ আছে। এর কি আছে? প্রতি শব্দ আছে। প্রতি শব্দ কাকে বলা হয়? শব্দ দুটা, অর্থ হচ্ছে এক। ওয়াকুলু, বলো, উনজুর না, রায়না মানে হচ্ছে উনজুর না, আমাদের দিকে একটু নজর দিন, হ্যাঁ আমাদের উপর একটু দৃষ্টিপাত করুন বা আমাদের দিকে একটু লক্ষ্য রাখুন, উনজুর না। ওয়াসমাউ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন মনোযোগ সহকারে তোমরা শোনো। ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, এবং জেনে রাখো যে কাফেরদের জন্য মর্মান্তিক আযাব শাস্তি রয়েছে। মা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খাইরিন মির রাব্বিকুম ওয়াল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রাব্বুল বলছেন যে কাফেরেরা, সে আহলি কিতাবদের কাফের হোক, অর্থাৎ ইহুদি খ্রিস্টান কাফের হোক, ওয়ালাল মুশরিকিন, অথবা পুত্তলিক কাফের হোক, তারা পছন্দ করে না যে আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খাইরিন মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে কোন কল্যাণ অবতীর্ণ হোক। আল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মান ইয়াশা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেন তার রহমত দিয়ে যাকে চান। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিন মহা অনুগ্রহকারী।
বলতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ রসুল বলেন, নবী বানালেন, তখন ইহুদিদের গায়ের জ্বালা হয়ে গেল যে আমাদের বংশে কেন আসলো না। মক্কার মুশরিকরাও বলতে লাগলো, তাদেরও গায়ের জ্বালা হইলো যে আল্লাহ এই ইয়েতিম ছেলেটাকে পেল, হ্যাঁ, যার ঘর নেই, বাড়ি নেই, পয়সা নেই, কিচ্ছু নেই, বাপকে দেখেনি, মাও গেছে, হ্যাঁ, এ কি আল্লাহ পেল? লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারইয়াতাইন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার মুশরিকদের কথা নকল করে বলছেন যে আল্লাহ যদি নবী করতেন তাহলে দুটো পাশাপাশি আমাদের বড় শহর আছে, একটা মক্কা আর একটা হচ্ছে তায়েফ। আর মক্কা এবং তায়েফে বড় বড় নেতা না আছে, হোমরা চুমড়া লোকেরা আছে। লাউলা নুজিলা হাযাল কুরআন, এই কোরআন কেন আল্লাহ নাযিল করেনি আলা রাজুলিন মিনাল কারইয়াতাইন আযীম, এই দুই যে জনপদ, দুটো শহর আছে মক্কা আর তায়েফ, এই দুই শহরের বড় নেতার উপর, ওই নেতাকে মানতাম, একে কে মানে? এ কথা মক্কার মুশরিকরা বলতো। আর ইহুদিরাও তাই বলতো যে আমাদের বংশ ছাড়া আবার ইসমাইল বংশ কেন, ওকে মানা যাবে না তো। তাই আল্লাহ বলছেন যে এদের যে হিংসা, আহলে কিতাব কাফের এবং মুশরিক কাফের যারা, এরা চায় না যে আইয়ুনাজ্জালা আলাইকুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে কুরাইশ মুসলিমরা, হে আবু বকর উমর, তোমাদের মাঝে থেকে একজন রসুলকে আল্লাহ মনোনীত করুন, কল্যাণ দিয়ে, এটা চাই না। অথচ আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করবেন, এটা আল্লাহর ইচ্ছা। কাকে নবী রসুল করবেন তোমাদের ইচ্ছা মোতাবেক, যে নেতাকে নিয়ে আসতে হবে নবী করে আর ইসরায়েল বংশ হইতে হবে না, তোমাদের ইচ্ছা মতো না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে নাসিখ মানসুখের বিধান বর্ণনা করছেন। ইহুদিরা এবং মুশরিকরাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো একটা হুকুম আসলো আর তারপরে সেটা রহিত হয়ে গেল, নতুন একটা হুকুম আসলো, তখন তারা বলতে এটা আবার কেমন কথা? যদি আল্লাহরই কথা হবে তো আজকে একটা কথা, কালকে বলছে বা কিছুদিন পরে বলছে না এটা এখন চলবে না, এখন একটা নতুন বিধান এসছে, তো এটা কেমন কথা হইতে পারে? এটা হইতে পারে, আল্লাহর কথা হইলে এরকম হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার খণ্ডন করছেন আর বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানে ইচ্ছা করলে, বিধানের ক্ষেত্রে, আদেশ নিষেধের ক্ষেত্রে, কোনো ঘটনাবলীর ক্ষেত্রে না। নাসিখ মানসুখ রহিতের যে বিধানটি রয়েছে সেটা কোন ক্ষেত্রে রয়েছে? আহকাম বিধিবিধানের ক্ষেত্রে রয়েছে, কোন ঘটনা কাহিনীর ক্ষেত্রে না। কারণ কাহিনীতে রদবদল হয় না। কাহিনীতে রদবদল হয় নাকি? যে আদম আলাইহিস সালামের যুগে এইরকম ঘটনা ঘটেছে আল্লাহ বলে, তার বলছেন না এটা হয়নি আর এরকম হয়েছে, বলবেন তো এটা হইতে পারে না। এই জন্য কোনো ঘটনা বলি বা কোনো সংবাদের ক্ষেত্রে বা ভবিষ্যৎবাণী, ভবিষ্যতের কোনো ভবিষ্যৎবাণী যে এইরকম হবে, তো আল্লাহ তো এই কথাটি সত্য বলেছেন, তাহলে এতে আবার এটা রহিত কি করে হইতে পারে? যদি বলেন যে না এরকম হবে না, তাহলে আগের কথাটি তাহলে কি ছিল? মিথ্যা। এই জন্য আখবারের ক্ষেত্রে, আরবি ভাষায় বা তাফসীরের ভাষায় বলাই, আখবার অথবা কিসাস, ঘটনাবলী, কাহিনী অথবা কোনো খবর, সংবাদের ক্ষেত্রে নাসিখ মানসুখ হয়নি, হয় না শরীয়তের বিধানে। তবে আহকাম, আকীদা, আহকাম, বিধিবিধানের ক্ষেত্রে হতে পারে, হালাল হারামের ক্ষেত্রে হতে পারে। আদম আলাইহিস সালামের ছেলে মেয়েদের মধ্যে ভাই বোনে বিবাহ জায়েজ ছিল। বনি ইসরায়েলদের মধ্যে দুই বোনকে একই লোকে বিবাহ করে সতীন, দুই বোন সতীন হইতে পারত, কিন্তু শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানে ভাই বোনে বিবাহ হারাম। আর দুই বোনকে ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, দুই বোনকে জমা করা হারাম। জি, তালাক দিয়ে যদি মেয়ের বাবা রাজি হয় আর এক মেয়ে দ্বিতীয়, অথবা এক মেয়ে মারা গেছে, এক স্ত্রী মারা গেছে, তারপরে তার বোনকে বিয়ে করলে যদি অভিভাবক রাজি হয় তাহলে তোমার কোনো অধিকার নেই, তাহলে জায়েজ। কিন্তু একসাথে দুই বোনকে জমা করা হারাম। আপন বোন হোক অথবা সৎ বোন, বৈমাত্রীয় বোন হোক অথবা বৈপিত্রীয় হোক। এইরকমই শরীয়তের বিভিন্ন বিধিবিধানে কি হয়েছে? নাসিখ মানসুখ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর বিধানে নাসিখ মানসুখ হলে এতে কল্যাণ রয়েছে। হয় আল্লাহ ওর চাইতে ভালো বিধান নিয়ে আসছেন, আর না হলে ওর মতোই একটা বিধান নিয়ে আসছেন মানব জাতির পরীক্ষার জন্য। কারণ তুমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস, সুতরাং আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে। এটা করলে হবে না যে এতদিন এটা মানলাম এখন কেন এটা মানব। যেমন কেবলার পরিবর্তন, মদিনায় যখন আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখলেন যে এখানে ইহুদিরা বসবাস করে। আল্লাহর হুকুম হলো যে যখন ইহুদিদেরকে একটু ইসলামের দিকে আকৃষ্ট করা হবে, এটা আল্লাহর হুকুমে, নিজের পক্ষ থেকে নয়। তুমি এখন মক্কার কাবা সামনে করলে বাইতুল মুকাদ্দাস পেছন দিকে হয়ে যায়, আর বাইতুল মুকাদ্দাস সামনে করে নামাজ পড়লে মক্কা পেছন দিকে হয়ে যায়। তাহলে কোন দিকে মুখ করে নামাজ পড়ো?
মদিনায় হিজরত করে আসার পরে 15-16 মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়েছিলেন। বাইতুল মুকাদ্দাস যেটা তৃতীয় পবিত্র মসজিদ, এটা আমাদের প্রথম কিবলা, কিবলা উলা 16-17 মাস। তো এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম হুকুম আল্লাহর পক্ষ থেকে, যে কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। তারপরে আল্লাহ কি করলেন? তাহবিলে কিবলা, কিবলার পরিবর্তন ঘটান। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায় আসছে দ্বিতীয় পারার প্রথম আয়াত থেকে কিবলার পরিবর্তনের বিধিবিধান আলোচনা হবে। আল্লাহ পরিবর্তন করে দিলেন যে এখন আর বাইতুল মুকাদ্দাস কিবলা থাকলো না, এখন কিবলা হবে কাবা ঘর, কিবলা হবে। কিবলা পরিবর্তন করল। ইহুদিদের কষ্ট লাগলো যে এতদিন তো আমরা যে মসজিদকে শ্রদ্ধা করি বাইতুল মুকাদ্দাস, সেটাকে কিবলা বানাইলো। প্রথম দিকে একটু খুশি ছিল, আর তারপরে দেখো 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 খেয়াল খুশি কাজ করছে। এখন আর দেখো আমাদের বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিয়ে আবার ওর মাতৃভূমিতে যে আছে মসজিদে হারাম, ওই ঘরকে এখন কিবলা বানিয়ে ফেললো। মুশরিকরাও এরকম। এটা আবার কেমন কথা, এবার মানসুখ কেমন হয়? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ যা কিছু করেন তাতে কল্যাণ রয়েছে, এবং আল্লাহর তোমরা গোলাম, তোমাদের আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে। বলছেন মা নানসাখ মিন আয়াতিন, আমি যে কোনো আয়াতকে রহিত করি, মানসুখ করি, আও নুনসিহা অথবা ভুলিয়ে দিই, অপসৃত করি স্মৃতিশক্তি থেকে, মানসুখ করে দিই অথবা ভুলিয়ে দিই। ভুলিয়ে দেওয়া মানে আর মানসুখ করা মানে পার্থক্য কি দুটোতে? মানসুখ করা হচ্ছে 3 রকমের। মানসুখ ওলামারা বলেছেন যে মানসুখ, নাসিখ, মানসুখ হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে যে কোরআনের আয়াত এবং তার বিধান, হুকুম, আয়াতটাও মানসুখ রহিত, কোরআনে নেই, আর তার হুকুমটাও নেই, এটা একটা মানসুখ। আর একটা মানসুখ হচ্ছে যে আয়াত তো আছে কিন্তু হুকুমটা নেই, কোরআনে আয়াত আছে কিন্তু হুকুম নেই। এই আয়াতগুলি কতটি আছে এই নিয়ে নানা মত রয়েছে, তবে আল্লামা শাহরিয়ার মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলছেন যে মাত্র 5টি আয়াত রয়েছে যেগুলি মানসুখ। আর এত আয়াত মানসুখ, অনেক মুফাসসিররা যেখানে জিহাদের আয়াত এসছে আর আরেক জায়গায় আয়াতগুলি এসছে যে ওদেরকে উপেক্ষা করো, ক্ষমা করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তখন নাসিখ মানসুখ করে দিয়েছে। ওদের কাছে নাসিখ মানসুখের সংখ্যা অনেক। যাই হোক, এগুলি আপনাদের অত বেশি জেনে লাভ নেই। তবে নাসিখ মানসুখ কোরআনে কারীম আছে 3 রকমের, বা হাদিসও আছে 3 রকমের। একটা হচ্ছে নাসিখ মানসুখ, আয়াত মানসুখ আর হুকুম মানসুখ। আর একটা হচ্ছে আয়াতটা আছে কিন্তু হুকুমটা নেই, আয়াত আছে কিন্তু হুকুম নেই। আর একটা হচ্ছে যে আয়াত নেই কিন্তু হুকুম আছে। আয়াত নেই আর হুকুম আছে, যেমন বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচারে লিপ্ত হয়, বিবাহিত ব্যক্তি যদি বিবাহিতা যদি জেনায় লিপ্ত হয় তো তাদের শাস্তি কি? হ্যাঁ, সংসার করে, পাথর মেরে সংসার করা, রজম করা। এই রজম করার বিধান সূরা আহজাবের একটি আয়াত ছিল, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা আল-বাত্তাতা নাকালাম মিনাল্লাহ ইত্যাদি। এই আয়াতকে আল্লাহ সরিয়ে দিয়েছেন কোরআনে, কোরআনে করতে পাবেন না, তাফসীরের কিতাবাতে এই আয়াতটা রয়েছে। কিন্তু এর হুকুম বহাল আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, এই হুকুমটা বর্ণনা করা হয়েছে যে সাইয়্যিব বিসাইয়্যিব, বিবাহিত যদি জিনা লিপ্ত হয় তাহলে তার জন্য রজম রয়েছে। তো এই 3 রকমের নাসিখ মানসুখ রয়েছে। ভুলিয়ে দাও একবারে, যখন কোন আয়াতকে আল্লাহ নাযিল করেছেন, আয়াত মানসুখ আর হুকুমটাও মানসুখ, তাহলে আয়াতও কোরআনে নেই আর তার সাথে হুকুমটাও নেই, এইরকম যখন হয়েছে তখন ওই আয়াতটা এমন ভাবে স্মৃতিশক্তি থেকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরিয়ে দিয়েছেন, ভুলিয়ে দিয়েছেন, যে নবী আর মনেই রাখেননি সেটাকে। এটাকে বলা হয়েছে নুন সিহা, আমি ভুলিয়ে দিয়েছি। জি, যে আয়াত মানসুখ আর হুকুম মানসুখ সেটাকে ভুলিয়ে দেওয়া বলে ব্যক্ত করা হয়েছে। মা নানসাখ মিন আয়াতিন, যে কোন আয়াতকে আমি মানসুখ রহিত করি, আর নুন সিহা অথবা সেটাকে ভুলিয়ে দিই, না তে বেখাইরে মিনহা, তার চাইতে আমি ভালো নিয়ে আসি। যদি মানসুখ করি ওর চাইতে ভালো বিধান নিয়ে আসি, আও মিসলেহা, বা তার অনুরূপ নিয়ে আসি, ওই রকমই একটা বিধান নিয়ে আসি। আলাম তালাম, তুমি কি জানো না হে মানুষ, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ রাব্বুল সবকিছুর উপর ক্ষমতাবান। সুতরাং আল্লাহর ইচ্ছা, আল্লাহ এতদিন এই বিধান রাখলো, তারপরে এই বিধান রাখবেন। সৃষ্টি করেছেন আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, সুতরাং আদেশ নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন চলবে। আলাম তালাম, তুমি কি জানো না হে মানুষ, আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য রয়েছে আকাশসমূহ এবং জমিনের সার্বভৌমত্ব, সমস্ত মালিকানা। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির,
আর তোমাদের আল্লাহ ছাড়া কোনো পৃষ্ঠপোষক অভিভাবকও নেই, ওয়ালা নাসির, আর কোনো সাহায্যকারীও নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আজকের তফসির শেষ করি, আর বাকি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমরা তফসির করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।